আসসালামু আলাইকুম। আমাদের এই সফটওয়্যারটি একটি ক্লাউড বেস সফটওয়্যার। সাধারণত সফটওয়্যার দুই রকম হয়ে থাকে। একটা হলো অফলাইন সফটওয়্যার, একটা হলো অনলাইন সফটওয়্যার। অফলাইন সফটওয়্যারটা হলো আপনাদের দোকান বা ব্যবসা আহ, যে স্থানে রয়েছে সেখানে একটি কম্পিউটারের মধ্যে সফটওয়্যারটি ইনস্টল করে দেওয়া হয় এবং আপনারা শুধুমাত্র সেই কম্পিউটার বা সফটওয়্যার অন অন থাকা অবস্থায় সেই কম্পিউটার বা কম্পিউটার থেকে আপনারা সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। আর আমাদের সফটওয়্যারটি অনলাইন ভিত্তিক এবং ক্লাউড সফটওয়্যার হওয়ার কারণে আপনারা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে যে কোনো ডিভাইস, সেটা মোবাইল হোক অথবা কম্পিউটার হোক, আপনারা এই ব্রাউজারের মাধ্যমে আমাদের এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। আমরা আজকে আপনাদের জন্য একটি ডেমো দেখাবো। সেই ডেমো থেকে আপনারা কিছুটা ধারণা পাবেন যে সফটওয়্যারটি কিভাবে ব্যবহার করতে হয় এবং আপনার ব্যবসায় কিভাবে এটি আপনাকে সহায়তা করতে পারে। সফটওয়্যারটি ব্যবহার করার জন্য শুরুতে যেটি করতে হবে আপনাকে, প্রথমত আপনাদের এই ngetpos.com এই ওয়েবসাইটে এসে শুরু করুন বাটনে ক্লিক করে আপনাদের তথ্যগুলো দিয়ে সাইন আপে ক্লিক ক্লিক করলে আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, যেটি শুরুতে আপনাদের সাবস্ক্রিপশন হয়ে এটি একটি ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট হিসেবে থাকবে। আপনারা পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের যে মূল্য তালিকা রয়েছে সেই মূল্য তালিকা অনুযায়ী আপনারা যে প্যাকেজটি নিতে চান সেই প্যাকেজটি অনুযায়ী সেই মূল্যটি পরিশোধ করলে আমরা অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দেবো। অ্যাক্টিভ করে দেওয়ার পরে পুনরায় আপনারা আমাদের এই ওয়েবসাইটে এসে এই লগ ইন বাটনে ক্লিক করে এখানে আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করলে আপনারা আপনাদের সফটওয়্যারটি তাৎক্ষণিকভাবে ব্যবহার শুরু করতে পারবেন। যেহেতু আমরা আজকে ডেমো ডেমো দেখাবো, সে কারণে আমরা নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট না করে আমাদের যে ডেমো অ্যাকাউন্ট রয়েছে সেই ডেমো অ্যাকাউন্টে আপনাদেরকে ডেমোটি দেখাবো। ডেমো অ্যাকাউন্টটি ব্যবহার করার জন্য আমাদেরকে প্রথমে লগ ইন ক্লিক করে এখানে আসতে হবে এবং এখানে যে সবুজ অংশটি রয়েছে এটির উপর ক্লিক করলে ডেমো অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। তারপর আপনার সাইন ইন বাটনে ক্লিক ক্লিক করলে অটোমেটিকলি আমাদের যেই ডেমো অ্যাকাউন্ট রয়েছে সেই ডেমো অ্যাকাউন্টে আপনারা ঢুকে যেতে পারবেন। আমাদের এই সফটওয়্যারটি একটি মাল্টি স্টোর সফটওয়্যার। সো সেজন্য আপনারা এখানে একাধিক স্টোর আপনারা ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ আপনার যদি ব্যবসা বা দোকানের একাধিক আউটলেট থাকে, আপনারা একাধিক আউটলেটের জন্য একাধিক অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমি প্রথমে ডেমো স্টোরটি একটু দেখাচ্ছি আপনাদের। আমাদের সফটওয়্যার আসার পরে আপনারা প্রথমে যেটি পাবেন সেটা হচ্ছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আপনাদের স্টোরের তাৎক্ষণিক একটা সংক্ষিপ্ত বিবরণী আপনারা এখানে পাবেন। যেমন উপরে দেখা যাচ্ছে টোটাল সেল, এই পর্যন্ত সেল কত হয়েছে, সেলস রিটার্ন যদি হয়ে থাকে তাহলে রিটার্ন কত হয়েছে, আপনারা যদি প্রোডাক্ট কিনে থাকেন ভেন্ডরের কাছ থেকে বা সাপ্লায়ার কাছ থেকে এ পর্যন্ত কত টাকার মালামাল আপনারা ক্রয় করেছেন সেটি এখানে দেখতে পাবেন। যদি কোনো কারণে আপনাদের পার্চেস রিটার্ন দিতে হয় অর্থাৎ ফেরত দিতে হয় কোনো মালামাল, সেটি তাৎক্ষণিক তথ্য আপনারা এখানে পাবেন। পাশাপাশি আপনাদের কত টাকা লাভ হলো, প্রফিট কত হলো, এই টোটাল বিক্রির মধ্যে আপনাদের এখানে টোটাল লাভ কত হলো সেটিও আপনারা দেখতে পাবেন। ইনভয়েস ডিউতে আপনারা দেখতে পাবেন আপনারা যে মালামাল ক্রয় করেছেন সেটার বিপরীতে যে বিলগুলো আপনারা দিয়েছেন সেই বিল ছাড়াও আর কতটুকু বিল আপনাদেরকে দিতে হবে, যেটাকে আমরা ইনভয়েস ডিউ বলে থাকি। আপনাদের ব্যবসা কেন্দ্র অথবা দোকান অথবা আপনাদের যে স্টোর, সেই স্টোরের বিভিন্ন রকম পরিচালনার জন্য বিভিন্ন ধরনের খরচ থেকে থাকে। সেই খরচগুলো আমাদের সফটওয়্যারে আপনারা এন্ট্রি করতে পারবেন এবং এন্ট্রি করে রাখলে যেটা হবে সেটা হচ্ছে আপনার এখানে টোটাল আপনার খরচ কত হলো আপনার ব্যবসার জন্য, সেগুলো আপনারা এখানে সংক্ষিপ্ত সামারি আকারে দেখতে পাবেন। টোটাল পেমেন্ট রিটার্ন হচ্ছে কোনো কারণে যদি কাস্টমার মালামাল কিনে নেওয়ার পরে কোনো প্রোডাক্ট বা আইটেম আপনাদেরকে ফেরত দেয়, সেক্ষেত্রে তাকে যে আবার রিটার্ন দিতে হয় সেই রিটার্নের পরিমাণটা কত এটাও আপনারা এখান থেকে দেখতে পাবেন। এখানে রয়েছে সেলস অ্যান্ড পারচেজ। তার মানে হলো আপনি আপনার দোকানে কত বিক্রি করলেন, কত কিনলেন সেটার একটা সংক্ষিপ্ত চার্ট আকারে এখানে দেখতে পাবেন। এই অংশটিতে রয়েছে আপনার ব্যবসা, টোটাল টোটাল কতজন সাপ্লায়ার রয়েছে, কতজন কাস্টমার, রেগুলার কাস্টমার রয়েছে এবং এই পর্যন্ত কতগুলো অর্ডার আপনারা ক্রিয়েট করেছেন কাস্টমারদের জন্য, অর্থাৎ কতগুলো বিক্রি হয়েছে এবং সেই বিক্রিগুলো কতগুলো অর্ডারের মাধ্যমে হয়েছে সেগুলো সংক্ষিপ্ত বিবরণী দেখতে পাবেন। পাশাপাশি এখানে আপনারা কাস্টমারের একটা ওভারভিউ পাবেন, কতগুলো কাস্টমার এবং তারা টোটাল কত টাকা করে অন এভারেজ কিনেছে এবং সেটার রিটার্নের পরিমাণটা কেমন সেটাও আপনারা এখানে দেখতে পাবেন। এখানে রয়েছে টপ সেলিং প্রোডাক্ট, অর্থাৎ আপনার
যে আইটেমগুলো রয়েছে ব্যবসা, সেখানে যে আইটেমগুলো বিক্রি হয় সেগুলোর মধ্যে সবচেয়ে একটু বেশি বিক্রি হয় যে পণ্যগুলো, সেগুলোর এখানে একটা লিস্ট আপনারা দেখতে পাবেন। পাশাপাশি এখানে উইকলি এবং আপনার উইকলি রয়েছে, আপনারা উইকলি দেখতে পারবেন চাইলে টুডে, অর্থাৎ আজকের দিনে সবচেয়ে বেশি বিক্রিত প্রোডাক্ট বা আইটেম কোনটা সেটাও দেখতে পাবেন। পাশাপাশি আপনারা চাইলে কাস্টম ডেটও সিলেক্ট করে দিতে পারবেন এখান থেকে, অর্থাৎ এই ডেট থেকে এই ইন ডেট পর্যন্ত এই এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি টপ সেলিং প্রোডাক্ট কোনগুলো সেগুলো চাইলে আপনারা এখান থেকে রিপোর্ট আকারে দেখতে পাবেন। পাশাপাশি রয়েছে লো স্টক অ্যালার্ট। লো স্টক অ্যালার্ট হলো আপনার পণ্য যে স্টক সেইটার একটা কতটুকু নিচে আসলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আচ্ছা আমাদের স্টক কমে আসছে, এখন আমাদের এই প্রোডাক্টটা হয়তো বা নতুন করে আনাতে হবে ভেন্ডরের কাছ থেকে অথবা সাপ্লায়ারের কাছ থেকে। এটা হলো লো স্টক অ্যালার্ট। এটা আপনি যখন প্রোডাক্ট ক্রিয়েট করবেন বা প্রোডাক্ট অ্যাড করবেন আমাদের সফটওয়্যারে, তখন আপনি নির্ধারণ করে দিতে পারবেন যে আমি লো স্টক কতটুকু কতটুকু দিব। উদাহরণস্বরূপ আমি যদি বলি আপনাদের, ধরেন আপনি স্টক অ্যাড করলেন 50টা স্টক, কিন্তু আপনি 10টা দিয়ে রেখেছেন লো অ্যালার্ট, অর্থাৎ আপনার পণ্য বিক্রি হতে হতে স্টক কমতে কমতে যখনই 10টাতে আসবে তখন এটাকে আমাদের সিস্টেম লো স্টক হিসেবে ধরে নেবে এবং আপনাকে এখানে দেখাবে যে এই প্রোডাক্টটা আপনার অলরেডি লো স্টকে চলে আসছে। তাতে আপনার যেটা হবে, আপনার ব্যবসায় আপনি সিদ্ধান্ত নিতে সহজ হবে যে কোন পণ্যটা আমাকে এখন আবার পুনরায় সাপ্লায়ার কাছ থেকে সংগ্রহ করতে হবে বা সাপ্লায়ার কাছে অর্ডার দিতে হবে। রিসেন্ট সেল সেকশনে আপনারা দেখতে পাবেন আপনাদের সাম্প্রতিক যে প্রোডাক্ট গুলো বিক্রি হয়েছে সেই প্রোডাক্ট গুলো এখানে আপনারা দেখতে পাবেন। পরবর্তীতে রয়েছে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড বলতে আমাদের ব্যবসায় সাধারণত আমরা যখন ক্যাশ সংগ্রহ করি কাস্টমারের কাছে কোনো পণ্য বিক্রি করার পরে, সাধারণত আমরা ক্যাশে টাকা নেই, কখনো কখনো বিকাশে টাকা নেই, কখনো কখনো ব্যাংকের মাধ্যমে টাকা নেই। তো আমরা যেই মেথডে নেই না কেন, এখানে আমরা সংক্ষিপ্তভাবে এই পেমেন্ট মেথড অনুযায়ী আমরা এখানে দেখতে পাবো। এই ডেমো স্টোরটিতে শুধুমাত্র ক্যাশ রয়েছে, আমরা অন্যান্য পেমেন্ট মেথড অ্যাড করিনি। অন্যান্য পেমেন্ট মেথড যখন আমরা অ্যাড করবো এখানে ওই পেমেন্ট মেথড আকারে টোটালি আপনারা দেখতে পাবেন যে আপনি টোটাল ক্যাশে কত টাকা আপনার আপনি সেল করেছেন, ব্যাংকে কত টাকা আপনি কালেক্ট করেছেন সেল করে, নগদে কত টাকা কত টাকা আপনি কালেক্ট করেছেন, বিকাশে কত টাকা কালেক্ট করেছেন। তাতে আপনার যেটা হবে, আপনি পুরোপুরি আপনার ব্যবসার একটা আহ টাকা পয়সার যে হিসেবটা, এটার একটা স্বচ্ছ ধারণা পাবেন যে আপনার কোন অ্যাকাউন্টে কিভাবে আপনার কাছে কত টাকা বিক্রি হয়েছে এবং কত টাকা থাকা উচিত। সেলসের পাশাপাশি রয়েছে রিফান্ড। যদি আপনারা কোনো রিফান্ড দিয়ে থাকেন এবং সেটাও এখানে দেখাবে যে কোন কোন পেমেন্ট মেথড থেকে আপনারা রিফান্ডটা দিয়েছেন, সেটা কি নগদ থেকে দিয়েছেন, ক্যাশ থেকে দিয়েছেন নাকি ব্যাংক অ্যাকাউন্ট থেকে দিয়েছেন, এইটা। ঠিক একইভাবে পার্চেসের জন্য আপনারা একই রকম ভাবে এই সেলসের মতো করে একটা গ্রাফ দেখতে পাবেন, যেখানে হচ্ছে আপনারা যদি আপনারা পার্চেস করে থাকেন পার্চেসের যে বিলগুলো দিবেন সেটা এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এখানে পার্চেসের সময় আপনারা যে বিলগুলো দিয়েছেন সেগুলো কি ক্যাশ থেকে দিয়েছেন নাকি ব্যাংক থেকে দিয়েছেন বা নগদ বা রকেট এগুলো থেকে দিয়েছেন, সেটা আপনারা এখানে দেখতে পাবেন। এবং এই সবগুলোর মোট যে যোগফলটা সেই যোগফলটাও আপনারা নিচে এখানে দেখতে পাবেন, অর্থাৎ টোটাল আপনার কত টাকা সেল হয়েছে, টোটাল ট্রানজেকশন কয়টা হয়েছে, অর্থাৎ কত টাকা কালেক্ট করেছেন এবং কতগুলো ট্রানজেকশনের মাধ্যমে কালেক্ট করেছে সেটা এখানে দেখতে পাবেন। এই ট্রানজেকশনের ইনফরমেশন গুলো আপনারা আবার আপনার এখানে ডিটেলস আকারে দেখতে পাবেন। আপনার যে ট্রানজেকশন গুলো সেগুলো কোন কাস্টমারের কাছে আপনি ট্রানজেকশন করেছেন, কত টাকা ট্রানজেকশন করেছেন, এই সবগুলো আপনারা পাবেন। সেলস এর পাশাপাশি পার্চেসের জন্য পাবেন, যদি পার্চেস করে থাকেন তাহলে পার্চেসের জন্য পাবেন, যদি রিফান্ড করে থাকেন সেক্ষেত্রে রিফান্ডের জন্য আপনারা পাবেন। নিচে রয়েছে টপ ক্যাটাগরি। আপনার যে পণ্যগুলো রয়েছে সেগুলোর যে ক্যাটাগরি রয়েছে এখান থেকে আপনারা কিছুটা ধারণা পাবেন আপনার ব্যবসায় যে কোন ক্যাটাগরি আইটেম গুলো আপনাদের কতগুলো করে সেল হচ্ছে এবং আহ, কোন ক্যাটাগরির আইটেম গুলো সবচেয়ে বেশি সেল হচ্ছে, কোনটা কম কম সেল হচ্ছে। তো এইখানেও আপনারা উইকলি, ইয়ারলি এবং এবং কাস্টম ডেট দিয়ে আপনারা সিলেক্ট করে সেই রেঞ্জ অনুযায়ী দেখে নিতে পারবেন যে টপ ক্যাটাগরি কোন কোন কোনগুলো। এখানে রয়েছে টপ ব্র্যান্ড। ক্যাটাগরির পাশাপাশি আপনার ব্র্যান্ড অনুযায়ী যদি দেখতে চান সেই ইনফরমেশনটা আপনারা এখানে দেখতে পাবেন। পাশাপাশি আপনারা যে পারচেস করেন প্রোডাক্টের সেখানেও আপনারা দেখতে পাবেন যে আপনারা কোন প্রোডাক্ট গুলো সবচেয়ে বেশি পারচেস করেন, সেইটা একটা সংক্ষিপ্ত বিবরণী আপনারা এখানে দেখতে পাবেন। এটা হলো মূলত টোটাল পুরো ড্যাশবোর্ড আমাদের সফটওয়্যারের। এবার আমি মডিউল গুলোতে চলে যাচ্ছি। আপনারা যদি এইখানে দেখেন, যদি আপনাদের একাধিক স্টোর থাকে, যদি আপনারা সংযুক্ত করেন সেক্ষেত্রে আপনাদের স্টোর গুলোর লিস্ট আপনারা এখানে পাবেন। সো আমাদের এই ডেমো অ্যাকাউন্টে আমরা বেশ অনেকগুলো স্টোর ক্রিয়েট করে রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো আমরা যখনই স্টোর চেঞ্জ করব, আমাদের এই যে ড্যাশবোর্ডটা এখানে ইনফরমেশনটা শুধুমাত্র ওই স্টোরের জন্য দেখাবে। যেমন এখন ডেমো স্টোর আহ, নির্বাচন করা আছে বা সিলেক্ট করা আছে, সেই জন্য আমরা ডেমো স্টোরের হিসাব নিকাশগুলোর একটা সামারি সংক্ষিপ্ত বিবরণী আমরা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে আমি যদি ফ্যাশন বুটিকে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাশন বুটিক যে স্টোরটা সেইটার জন্য আমাদের যেই
টোটাল ইনফরমেশন সেটা আমাদের এই ড্যাশবোর্ডে লোড হয়ে গিয়েছে। যদিও আমাদের ফ্যাশন বুটিকের জন্য এখন তেমন কোনো সেল বা কিছু আমরা করিনি, সে কারণে এটার ইনফরমেশন গুলো এখানে সব শূন্য শূন্য দেখাচ্ছে। বাট আমরা কিন্তু আমরা যদি প্রথম অ্যাকাউন্টটির মতো করে, প্রথম স্টোরটির মতো করে যদি আমরা আহ, ক্রয় বিক্রয় শুরু করি এবং সেগুলো যে ইনফরমেশন গুলো সেগুলো আমরা দেখতে পাবো। তো একইভাবে আমরা আরো আরো একটা স্টোর দেখি, অটোমেটিকলি এটা লোড হয়ে যাবে স্টোরগুলোর ক্ষেত্রে। যেমন আমি টেক ইলেকট্রনিক্স করলাম, যেমন টেক ইলেকট্রনিক্সে আমাদের কিছু কিছু ক্রয় বিক্রয় আমরা করেছি, সেটার হিসাব নিকেশ গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমার পুরো সম্পূর্ণ ড্যাশবোর্ডটিতে ওই স্টোরের সকল হিসাব এবং তার সংযুক্ত যেসব তথ্য সেগুলো আমাদের এখানে দেখা। আমরা ডেমো দেখানোর সুবিধার্থে আবার ডেমো স্টোরে ফিরে যাই। আমাদের এখানে বেশ কয়েকটি মডিউল রয়েছে। আপনারা প্রথম যখন আপনার স্টোরটি সেট আপ করবেন, অর্থাৎ আমাদের মান্থলি সার্ভিস চার্জ দিয়ে আপনারা যে যে প্যাকেজটি কিনবেন, সেই প্যাকেজটি কেনার পরে আপনাদের প্রথম যে কাজটি হবে সেটা হচ্ছে আমাদের স্টোরটাকে কনফিগার করে নেওয়া আপনাদের ব্যবসার ধরন অনুযায়ী এবং আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী। এখানে আমরা যদি প্রথমে স্টোরে যাই, আমরা দেখতে পাবো আমরা আমাদের জন্য যে স্টোরটি ক্রিয়েট হয়েছে সেই স্টোরের ইনফরমেশন গুলো এখানে দেখাচ্ছে। যদিও এখানে অনেকগুলো স্টোর দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রে প্রথমে হয়তো আপনার যে শুরুর প্রথম যে স্টোরটি সেই স্টোরটি আপনি এইখানে দেখতে পাবেন। এবং এই স্টোরের প্রয়োজনীয় তথ্য যদি আপনাদের আপডেট করা লাগে, আপনারা এই সেটিংস থেকে এটাকে আপডেট করে নিতে পারবেন। তো আমি সেটিংস অপশনে চলে যাচ্ছি। সেটিংসে গেলে আপনারা যেটা পাবেন বেসিক ইনফরমেশন, এটা হচ্ছে আপনাদের স্টোরের নাম, স্টোর লোকেশন এবং কন্ট্যাক্ট নাম্বার এবং ম্যাক্সিমাম ডিসকাউন্ট যদি আপনারা প্রোভাইড করে থাকেন, ডিসকাউন্ট ইনফরমেশন গুলো আপনারা এখানে অ্যাড করবেন। পরবর্তীতে ওপেনিং আওয়ার, অর্থাৎ আপনার স্টোরটি কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি চালু রাখেন সেই স্টোরের ওপেনিং আওয়ারটি আপনি অ্যাড করতে পারবেন। ইউনিট, আপনাদের ব্যবসার ধরন অনুযায়ী আপনাদের বিভিন্ন ধরনের ইউনিট আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন। যেমন আমরা এখানে দুটো ডিফল্ট করে রেখেছি, একটা হচ্ছে পিসেস আর একটা হচ্ছে কেজি। আপনার এখানে যেমন আমি যদি উদাহরণ দিই, এখানে যদি আপনারা গ্রামে কোনো কিছু বিক্রি করে থাকেন, কিছু কিছু কোনো কোনো ব্যবসার ক্ষেত্রে কোনো 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 জিনিসপত্র আপনাদের গ্রাম অথবা লিটারে বিক্রি করতে হয়। তো আমি যদি এখানে লিটার দিয়ে যদি অ্যাড করি, এইখানে আপনাদের ইউনিটটি অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনাদের আপনাদের প্রয়োজন অনুযায়ী, আপনার ব্যবসার ধরন অনুযায়ী যত ধরনের ইউনিট আপনারা ব্যবহার করেন পণ্য বিক্রির ক্ষেত্রে, সেই ইউনিট গুলো আপনারা এখানে অ্যাড করে দেবেন। তারপর তারপর হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট হচ্ছে যদি আপনার ভেরিয়েন্ট প্রোডাক্ট থাকে, তাহলে আপনাদেরকে অ্যাট্রিবিউট গুলো এখানে আপনি অ্যাড করে নিয়ে নিতে পারেন বা রাখতে পারেন। এখন অ্যাট্রিবিউট জিনিসটা কেন, ভেরিয়েন্ট প্রোডাক্ট জিনিসটা কি, এটা আমি যদি বোঝানোর সাথে বলি, ধরেন আপনার আপনার একটি ফ্যাশন হাউস, আপনি টি শার্ট বিক্রি করেন এবং একই টি শার্ট, নাম একই, সবকিছু একই, কিন্তু টি শার্টের ভিন্নতা রয়েছে, কালার ভিন্ন অথবা সাইজ ভিন্ন থাকতে পারে। যেমন হয়তো রেড কালারের টি শার্ট আছে, ব্লু কালারের টি শার্ট আছে, অথবা সাইজ ভিন্ন থাকতে পারে। হ্যাঁ, একই টি শার্ট কিন্তু সাইজ এম, এল, এক্সেল এরকম থাকে। তো এই অ্যাট্রিবিউট গুলো আপনাদের পরবর্তীতে যখন আপনারা প্রোডাক্ট অ্যাড করবেন এবং বিক্রি করবেন, তখন আপনাদেরকে সহায়তা করবে। সেক্ষেত্রে আপনারা যে অ্যাট্রিবিউট গুলো আপনাদের দরকার হবে, আপনারা এখান থেকে তৈরি করে রাখতে পারেন। যেমন আমরা এখানে ফ্যাশন হাউসের উপর বেস করে দুটো বানিয়েছি, কালার এবং সাইজ। ইলেকট্রনিক্স আইটেম, অন্যান্য জিনিসের জন্য আমরা স্টোরেজ, র্যাম, এটার উপর বেস করে দুটো বানিয়েছি। তো আপনাদের ব্যবসার ধরন অনুযায়ী যা যা দরকার হবে আপনারা এখানে বানিয়ে রাখতে পারেন। পরবর্তীতে হচ্ছে পেমেন্ট মেথড। আমি প্রথম দিকে ড্যাশবোর্ড দিয়ে আপনাদেরকে বোঝানোর সময় বলেছিলাম যে আমাদের নানা ধরনের পেমেন্ট মেথড অ্যাড করে রাখা যায়, আমরা যেটা পরবর্তীতে ব্যবহার করতে পারি। যেমন ক্যাশ, বিকাশ, যেমন আমি যদি এখানে নগদ অ্যাড করি আপনাদের বোঝানোর সুবিধার্থে, অর্থাৎ আমাদের এই পেমেন্ট মেথডটি এখানে অ্যাড হয়ে গেছে। আমরা এই পেমেন্ট মেথডটি পরে আমাদের সফটওয়্যারে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবো। পেমেন্ট মেথড গুলো অ্যাড করার পরে আপনি কারেন্সিতে, আমরা যেহেতু বাংলাদেশ, আমরা শুধুমাত্র একটা কারেন্সি অ্যাড করে রেখেছি, বাংলাদেশি টাকা। বাট আপনারা যদি মনে করেন কখনো দরকার হয় আপনাদের অন্য কারেন্সিতে আপনি সেল করবেন সরাসরি, সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে কারেন্সিও ব্যবহার করে রাখতে পারেন, অ্যাড করে রাখতে পারেন। তো পরবর্তীতে পেমেন্ট স্ট্যাটাস, অর্থাৎ আপনাদের যে পেমেন্টের যে স্ট্যাটাস, সেগুলোকে আপনারা এখানে অ্যাড করে রাখতে পারেন। যেমন এখানে ডিউ, পেইড সাধারণত আমাদের এখানে বিল্ট ইন করা আছে, কিন্তু যদি আপনাদের এমন যদি হয় যে আপনাদের আরো কোনো স্ট্যাটাস দরকার হয় পেমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা এখানে পেমেন্টের স্ট্যাটাস এবং সেটার কালার দিয়ে আপনারা এটাকে অ্যাড করে রাখতে পারেন, যেটা আপনাদেরকে পরবর্তীতে রিপোর্ট দেখার ক্ষেত্রে সুবিধা দিবে। আপনারা সহজেই দেখে বুঝতে পারবেন যে আপনাদের কোন পেমেন্ট গুলো পেন্ডিং রয়েছে, কোন পেমেন্ট গুলো ডিউ রয়েছে। সো এইভাবে আপনাদের প্রয়োজন অনুযায়ী পেমেন্ট স্ট্যাটাস গুলোকে আপনাদের মতো করে আপনারা এখানে নির্ধারণ করে সংযুক্ত করে রাখতে পারেন।
ওয়ারেন্টি টাইপ আপনাদের ব্যবসার যে পণ্যগুলো আপনারা বিক্রি করেন সেগুলো যদি কোনো কিছুতে ওয়ারেন্টি দিতে হয়, সেক্ষেত্রে আপনারা যত ধরনের ওয়ারেন্টি, সম্ভাব্য ওয়ারেন্টি আপনারা দিয়ে থাকেন পণ্যগুলোর ক্ষেত্রে, সব ধরনের ওয়ারেন্টি আপনারা এখানে সংযুক্ত করে রাখতে পারেন। আমরা এখানে আপনাদের বোঝানোর সুবিধার্থে কিছু ওয়ারেন্টি অ্যাড করেছি, যেমন 6 মান্থস ওয়ারেন্টি, 12 মান্থস ওয়ারেন্টি, আর 24 মান্থস ওয়ারেন্টি। তো এইভাবে আপনারা ওয়ারেন্টি গুলো ব্যবহার করে রাখতে পারেন। এগুলো কোথায় কাজে লাগবে? এগুলো হচ্ছে যখন আপনারা পণ্য আপনাদের স্টোরে এই আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে অ্যাড করবেন, তখন আপনারা এই ওয়ারেন্টি গুলোকে ওখানে দেখিয়ে দিতে পারেন যে এই পণ্যটার জন্য 6 মান্থের ওয়ারেন্টি, কোন আরেকটা পণ্যের জন্য হয়তো 12 মান্থের ওয়ারেন্টি আপনারা দেখিয়ে দিতে পারবেন। পরবর্তীতে অ্যাডজাস্টমেন্ট রিজনটা হচ্ছে আপনাদের কখনো স্টককে অ্যাডজাস্ট করা লাগে, কখনো কখনো। আমি উদাহরণ হিসেবে ধরে নিই, আপনাদের কোনো একটা পণ্য আপনাদের স্টকে আছে 50টি, কিন্তু আপনারা গণনা করে দেখলেন যে 50টি পণ্যের মধ্যে 5টি পণ্য নষ্ট হয়ে গেছে, অথবা কোনো একভাবে এটা ড্যামেজ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা সেগুলোকে ট্যাগ করার জন্য আপনারা এখানে অ্যাডজাস্টমেন্ট হিসেবে আপনারা যখন অ্যাডজাস্ট করবেন, অর্থাৎ আপনি 50 থেকে নামিয়ে আপনি প্রোডাক্টের স্টক 40 করবেন, সেক্ষেত্রে আপনি বাকি বাকি 10টি প্রোডাক্টকে আপনি স্টক ভালো প্রোডাক্ট হিসেবে না দেখে আপনার ড্যামেজ প্রোডাক্ট হিসেবে আপনাদের স্টকে দিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ স্টকের হিসেবটি আপনি আপনার এই সফটওয়্যারের মাধ্যমে পরবর্তীতে পেয়ে যাবেন। অর্থাৎ ভালো প্রোডাক্ট রয়েছে 40টি, মোট প্রোডাক্ট ছিল 50টি, ভালো প্রোডাক্ট 40টি এবং ড্যামেজ প্রোডাক্ট 10টি। অর্থাৎ আপনার সম্পূর্ণ যে 50টি স্টক রয়েছে সেটার সম্পূর্ণ হিসেবে আপনি পাবেন। তো সেটার জন্য আমাদের এই অ্যাডজাস্টমেন্ট, এই প্রোডাক্টের স্টক অ্যাডজাস্ট করা যদি দরকার হয়, অ্যাডজাস্টমেন্টের রিজন গুলো আপনারা, কারণগুলো আপনারা এখানে অ্যাড করে রাখতে পারেন। আপনারা আমাদের সুবিধা, আপনাদের ডেমো দেখানোর সুবিধাতে আমরা দুটো করে রেখেছি। এখানে আপনারা দিয়ে যেমন এক্সপায়ার প্রোডাক্ট যদি আপনার থাকে, মানে যদি স্টক অ্যাডজাস্টমেন্ট করা লাগে, এক্সপায়ার প্রোডাক্ট আমি একটা অ্যাড করে রাখলাম রিজন, যেটা আমি পরবর্তীতে ব্যবহার করতে পারবো। রিটার্ন রিজন, কাস্টমার যখন আপনাদের পণ্য কিনে নিয়ে যাওয়ার পরে কখনো কখনো ফেরত দিতে আসে, তো ফেরত দিতে আসলে কি কারণে সে কাস্টমার ফেরত দিল, এটা আপনারা নোট করে রাখার জন্য সফটওয়্যারের মাধ্যমে আপনারা রিজন গুলা, কারণগুলোকে আপনারা এখানে চাইলে আগে থেকে উল্লেখ করে রাখতে পারেন আপনাদের ব্যবসার ধরন অনুযায়ী। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা শুধুমাত্র একটা তৈরি করে রেখেছি। যেমন আমি এটাকে যদি একটু চেঞ্জ করে রাখি, অর্থাৎ কাস্টমার পণ্য কিনে নিয়ে গেছে কিন্তু এখন তার ভালো লাগছে না, সে পণ্যটি রাখতে চায় না, সেটি ফেরত দিতে চায়, সেক্ষেত্রে আপনারা এই এই রিজন, এই কারণটাকে পরবর্তীতে আপনার রিটার্ন যখন নেবেন তখন আপনার সফটওয়্যারে দেখিয়ে দিতে পারেন যে এই কারণে সে পণ্যটি ফেরত দিল। লয়ালিটি প্রোগ্রাম, কোনো কোনো ব্যবসায় আপনারা চান যে কাস্টমার যারা রেগুলার কাস্টমার তাদেরকে আপনারা কিছু পয়েন্ট দিবেন, অর্থাৎ সে যে পণ্যটি কিনে নিয়ে যাচ্ছে সেটা দামের বিপরীতে আপনি তাদেরকে পুরস্কৃত করতে চান পরবর্তীতে, সেক্ষেত্রে আপনারা লয়ালিটি প্রোগ্রামটা চালু করতে পারেন। যেমন 100 টাকা পণ্য কিনলে আপনি তাকে 1 পয়েন্ট দিবেন, যেটা তার অ্যাকাউন্টের মধ্যে জমা থাকবে, এবং পরবর্তীতে সে চাইলে আপনার সেই পয়েন্টটি ভাঙিয়ে প্রোডাক্টের মূল্য অ্যাডজাস্ট করতে করতে চায়, সেক্ষেত্রে আপনারা লয়ালিটি প্রোগ্রাম যদি অন করতে চান, এইখানে লয়ালিটি প্রোগ্রামটাকে আপনারা অন করে দিয়ে এখানে পার পয়েন্টের জন্য আপনারা দিয়ে দিতে পারেন যে এখানে পয়েন্ট রেটটা কত হবে, অর্থাৎ 1 পয়েন্ট বা 1 টাকা বা 1 পয়েন্টের জন্য আপনারা এখানে কত টাকা কিনলে সে আপনি তাকে 1 পয়েন্ট দিবেন সেটা আপনি নির্ধারণ করে দিতে পারেন। যেমন আমি এখানে 1000 টাকা দিয়েছি, অর্থাৎ কাস্টমার 1000 টাকার পণ্য কিনলে সে 1 টাকা পয়েন্ট হিসেবে তার অ্যাকাউন্টে 1 পয়েন্ট বা 1 টাকা তার লয়ালিটি লয়ালিটি পয়েন্ট হিসেবে তার অ্যাকাউন্টে জমা হবে। So, আমরা এইটা সেভ করে দিয়ে দিলাম। ব্র্যান্ডিং, এইখানে হচ্ছে আপনি আপনার স্টোরের যে লগো, সেই লগোটি আপলোড করলে পরবর্তীতে যখন আপনি কোনো ইনভয়েস অথবা রিসিট প্রিন্ট করবেন, সেই রিসিটে আপনাদের লগো সহ আপনার রিসিটটি প্রিন্ট হবে। সেক্ষেত্রে কাস্টমার সহজেই আপনাদের যে ব্র্যান্ডিং, সেই ব্র্যান্ডিংটা সম্পর্কে ধারণা পাবে, অর্থাৎ তারা আপনার স্টোর লগোটাও দেখতে পাবে। স্টোর স্ট্যাটাস, আপনার যদি একাধিক স্টোর থেকে থাকে, আপনারা যেটি করতে পারবেন সেটি হচ্ছে, আপনার যদি কোনো একটি স্টোর আপনি বন্ধ রাখতে চান কিছুদিনের জন্য, অথবা কোনো কারণে আপনি আর পরিচালনা করতে চান না, সেক্ষেত্রে আপনি এইখানে ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ অথবা ইনঅ্যাক্টিভ করে রাখতে পারেন। অর্থাৎ এক্ষেত্রে এটি যেমন আমাদের স্টোরটি এতক্ষণ ইনঅ্যাক্টিভ ছিল, আমি সেভ করে এটাকে অ্যাক্টিভ করে দিলাম, অর্থাৎ আমার স্টোরটি এখন অ্যাক্টিভ অবস্থায় আছে। আপনি চাইলে স্টোরটিকে কিছুদিনের জন্য যদি বন্ধ করে রাখতে চান, সেক্ষেত্রে আপনি এটি বন্ধ করে রাখতে পারেন।
আমাদের পরবর্তী অংশটি হলো এমপ্লয়ি ম্যানেজমেন্ট। এমপ্লয়ি ম্যানেজমেন্ট বিষয়টি যদি আমি সহজভাবে বুঝিয়ে বলি, আপনার যখন একটি সফটওয়্যার ব্যবহার করবেন, আপনার সফটওয়্যারটি শুধুমাত্র যে আপনি ব্যবহার করবেন বিষয়টি এমন নাও হতে পারে। আপনার দোকানে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে আপনার কোনো প্রতিনিধি অথবা কর্মচারী সফটওয়্যারটি ব্যবহার করা দরকার হতে পারে। সেক্ষেত্রে আপনি তাদের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারেন, যে অ্যাকাউন্টের মাধ্যমে তারা এই সফটওয়্যারের কিছু অংশ আংশিকভাবে ব্যবহার করতে পারবে। সম্পূর্ণ সফটওয়্যারটি হয়তো বা তাদের প্রয়োজন হবে না। আপনি সেই জন্য তাদের জন্য একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারেন এখান থেকে। এখানে যাদের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাদের নাম, এমপ্লয়ি হিসেবে তাদের নাম, তাদের ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে আপনি তাদেরকে এখানে রোল ডিফাইন করে দিতে পারেন। তাদের কি স্টাফ, ক্যাশিয়ার, ম্যানেজার ও স্টোর অ্যাডমিন, এবং এইটার পরবর্তীতে আপনি তাদেরকে পারমিশন দিতে পারেন। অর্থাৎ আমাদের এখানে যে মডিউল গুলো রয়েছে সেই মডিউল গুলোর কোনটিতে কি ধরনের পারমিশন সে পাবে আপনি এটি এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন। আমি উদাহরণ হিসেবে যদি বলি, আপনি হয়তো কোনো একজন স্টাফের জন্য কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, যিনি শুধুমাত্র অর্ডার কমপ্লিট করতে পারবে, অর্থাৎ পজে সেল করতে পারবে, কিন্তু উনি কোনো রিপোর্ট দেখতে পারবে না। উনি কোনো সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন না, অর্থাৎ কিনতে পারবেন না। এটি হয়তো আপনি নিজেই করে থাকেন নিজ হাতে। তাকে শুধুমাত্র আপনি প্রোডাক্ট অ্যাড করা এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তো আপনি শুধু পজে বিক্রির জন্য পারমিশন দিতে চান। সেক্ষেত্রে আপনি এখান থেকে আমাদের যে মডিউল গুলো রয়েছে, যেই মডিউলে আপনি দিতে চান তাকে সেইটার মডিউলের অ্যাক্সেস দিয়ে দিবেন। পরবর্তীতে সে যখন সফটওয়্যার লগ ইন করবে, সে আসলে বিষয়টা এত কিছু পাবে না। সে এখানে শুধুমাত্র তাকে যে মডিউলটি যে অংশটিতে পারমিশন দেওয়া আছে শুধু সেই অংশটি সে ব্যবহার করতে পারবে। তো এমপ্লয়ি সেটিংস করে ফেলার পরে আপনারা যদি এমন যদি হয় যে কোনো একজন এমপ্লয়িকে আপনি আগে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, তার পারমিশনটা আপনি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি এই লিস্ট থেকে এডিট এমপ্লয়িতে ক্লিক করে আপনি তাদের পারমিশন গুলোকে আপনি আপডেট করতে পারেন। অর্থাৎ এখানে এই আহ, এই স্টাফ বা এমপ্লয়ির জন্য এই পারমিশন গুলো এখানে দেওয়া আছে, আমি চাইলে পারমিশন গুলোকে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এবার আসি আমাদের মূল বিষয়টা। এই সম্পূর্ণ বিষয়টি ছিল স্টোরের প্রথম দিকে যখন আপনি আমাদের সফটওয়্যারটি নিবেন, নেওয়ার পরে আপনাকে স্টোর আপনার ব্যবসার ধরন অনুযায়ী যেভাবে সাজিয়ে গুছিয়ে নিতে হবে সেইটা দেখালাম। এবার আসলে মূল বিষয়টায়, যেটি হচ্ছে আপনাদের ব্যবসার সাথে সরাসরি ভাবে সম্পৃক্ত ক্যাটাগরি। আপনাদের ব্যবসার যে প্রোডাক্টের যে ক্যাটাগরি গুলো থাকে, আপনারা চাইলে এখানে আপনাদের সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য আপনারা এখানে ক্যাটাগরি ক্রিয়েট করে দিতে পারেন, যে কোনো ক্যাটাগরি আপনাদের ব্যবসার ধরন অনুযায়ী। সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে একটি ক্যাটাগরি ইমেজ অ্যাড করতে হবে। ক্যাটাগরির নামটা দিবেন, ডেসক্রিপশন অর্থাৎ বর্ণনা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে যখন ক্রিয়েট করবেন এই ধরনের সুন্দর করে ক্যাটাগরি তৈরি হয়ে যাবে আপনাদের জন্য। হ্যাঁ, আমি যখন আপনি ইমেজ যদি দেন, ইমেজ সহ দেখাবে, ইমেজ না দিলে ইমেজ ছাড়াই দেখাবে। আমি যদি উদাহরণস্বরূপ আমি যদি টেকে যাই, যত ধরনের ক্যাটাগরি আছে সবগুলো এইভাবে তৈরি হয়ে যায়। আপনার চাইলে আপনার যদি ক্যাটাগরি সার্চ করা দরকার হয়, এখান থেকে প্রয়োজন আপনি খুঁজে বের করে নিতে পারবেন। যদি কোনো, যেমন আমি যদি এখানে দেখি, তখন ওই ক্যাটাগরিটি আপনি খুঁজে পাবেন। এমন যদি হয় যে আপনার ক্যাটাগরি রয়েছে 200টি, তো সেক্ষেত্রে আপনি এভাবে স্ক্রল করে করে 200 আপনার কাঙ্ক্ষিত যে ক্যাটাগরিটি আপনার দরকার সেটি আপনি খুঁজে বের করতে আপনার জন্য কষ্ট হতে পারে। সেক্ষেত্রে আপনি এখানে সার্চ করে ক্যাটাগরিটি সহজে বের করে নিতে পারেন। পরবর্তীতে আমাদের রয়েছে ব্র্যান্ড। অর্থাৎ আপনারা যে পণ্যটি বিক্রি করে থাকেন সেটি যদি সুনির্দিষ্ট কোনো ব্র্যান্ডের হয়ে থাকে, আপনি আপনার প্রোডাক্টের জন্য, প্রোডাক্টটি অ্যাড করার জন্য, অর্থাৎ প্রোডাক্টটিকে ট্যাগ করার জন্য আপনি এখানে ব্র্যান্ড ক্রিয়েট করে নিতে পারেন। এটিও ক্যাটাগরি ক্রিয়েট করার মতোই খুবই সহজ। আপনি ব্র্যান্ডের ইমেজটি আপলোড করবেন, বা লগো যদি থেকে থাকে কোনো একটা ইমেজ দিয়ে ব্র্যান্ডের লগোটা দিয়ে আপ করলেন, ব্র্যান্ডের নামটা দিন, ডিসক্রিপশন দিয়ে যখন ক্রিয়েট বাটনে ক্লিক করবেন, এরকম ভাবে এখানে ব্র্যান্ড তৈরি হয়ে যাবে। ক্যাটাগরি এবং ব্র্যান্ড, এই দুটো জিনিস লাগবে আপনার যখন আপনি পরবর্তীতে প্রোডাক্ট এড করবেন। এখন আমরা পরবর্তীতে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মডিউলটি, সেই প্রোডাক্টে চলে যাই। আমাদের এখানে প্রোডাক্ট অ্যাড করতে গেলে আপনাকে এই অ্যাড প্রোডাক্টে ক্লিক করতে হবে, এবং অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পরে আপনি এখানে প্রথমে প্রোডাক্টের বেসিক ইনফরমেশন গুলো আপনাকে দিতে হবে, যেমন প্রোডাক্টের নাম। এবং আমি যদি এখানে দিই টেস্ট প্রোডাক্ট, আমি হয়তো বর্ণনা দিলাম। আমাদের এই বর্ণনা যে শুধু ইংরেজিতে দিতে পারবেন বিষয়টা এরকম নয়। আপনি চাইলে বাংলাতেও লিখতে পারেন, আপনার কম্পিউটার অথবা মোবাইল থেকে বাংলাতেও লিখতে পারেন। আহ,
ডিসক্রিপশন বা বর্ণনা দেওয়ার পর আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন। চাইলে আপনি যদি মনে করেন যে এই প্রোডাক্টটি কোনো একটা ক্যাটাগরির আন্ডারে আপনি রাখতে চান, সেক্ষেত্রে আপনি একটা ক্যাটাগরি ক্রিয়েট করে দিতে পারেন। যেমন আমি হয়তো বা এখানে অ্যাক্সেসরিজ এর আন্ডারে এই প্রোডাক্টটিকে অ্যাড করতে চাই, সাথে আমি ব্র্যান্ড সিলেক্ট করে দিতে পারি। হ্যাঁ, আমি হয়তো বা এখানে একটা ব্র্যান্ড সিলেক্ট করে দিলাম যে এই প্রোডাক্টটি কোন ব্র্যান্ডের আন্ডারে। পরবর্তীতে যে এই যে সেকশনটা প্রোডাক্ট ফিচার, এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র রয়েছে, যেমন এখানে অ্যাট্রিবিউট রয়েছে, ওয়ারেন্টি রয়েছে, সিরিয়াল রয়েছে। আপনি যে প্রোডাক্টটি আপনার সফটওয়্যারে অ্যাড করতে চান, সেই প্রোডাক্টটি যদি অ্যাট্রিবিউট থেকে থাকে, অর্থাৎ ভেরিয়েন্ট টাইপের প্রোডাক্ট থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করতে পারেন। হ্যাঁ, এখানে যদি আপনি ক্লিক না করেন, এখানে অ্যাট্রিবিউট যদি ক্লিক না করেন, তাহলে পরবর্তীতে আপনাকে স্টকে নিয়ে যাবে আপনার এই প্রোডাক্টের প্রাইসিং এবং অন্যান্য বিষয়গুলোতে। যেমন আমি যদি এখানে নেক্সটে ক্লিক করি, আমাদের পরবর্তীতে হচ্ছে এই প্রোডাক্টের পারচেস প্রাইস, আমরা যে মূল্য দিয়ে প্রোডাক্টটি কিনে থাকি ভেন্ডর বা সাপ্লায়ারের কাছ থেকে, সেই প্রোডাক্টে আপনি সেটি আপনি এখানে অ্যাড করতে পারেন। সেলিং প্রাইস, অর্থাৎ আপনি কত টাকা বিক্রি করবেন খুচরা, খুচরা যদি বিক্রি করে থাকেন, খুচরায় কত টাকা বিক্রি করবেন আপনি সেটি উল্লেখ করে দিতে পারেন। পাশাপাশি আপনি যদি মনে করেন যে আপনি পাইকারিও বিক্রি করে থাকেন, হোলসেল যেটাকে আমরা বলি, বা পাইকারি বিক্রি করে থাকি, আপনি পাইকারি পাইকারি মূল্যটিও এখানে সংযুক্ত করতে পারেন। পরবর্তীতে নেক্সটে ক্লিক করলে আপনার পরবর্তী স্টেপে চলে যাবে। তবে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে নেক্সটে যদি ক্লিক করি, তাহলে আমাকে স্টকে নিয়ে যাবে। তবে স্টকে যাওয়ার আগে আমি যেটি যেটি করতে চাই, সেটা হচ্ছে আমি একটি ভেরিয়েন্ট প্রোডাক্ট দেখাতে চাই। যেমন আমি এখানে অ্যাট্রিবিউটে ক্লিক করলাম, তাহলে আমাকে পরবর্তীতে ভেরিয়েন্ট অংশটিতে নিয়ে যাবে। এখানে আমি আমার প্রোডাক্টের জন্য অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি। এইখানে আপনাদের মনে আছে, আমরা স্টোর সেটআপের সময় কিছু অ্যাট্রিবিউট আমরা নিজেরা আগে ক্রিয়েট করে রেখে এসেছিলাম। সেই অ্যাট্রিবিউট গুলো থেকে আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। হ্যাঁ, যেমন আমি যদি ধরি কালার অ্যাড করলাম, সাথে পাশাপাশি আমি নতুন একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে চাই, সাইজ, আমি সাইজ দিলাম। হ্যাঁ, সেক্ষেত্রে এটি দেওয়ার পরে যেটি হবে, আমি যখন নেক্সটে ক্লিক করব, এই কালার এবং সাইজের উপর, ভেরিয়েন্টের উপরে আমাকে সে প্রোডাক্ট অ্যাড করতে বলবে ভেরিয়েন্ট। যেমন আমি যদি এখানে ক্লিক করি, ভেরিয়েন্ট অ্যাড করি, যেমন আমার প্রথম প্রোডাক্টটি, যেমন আমি নাম দিয়েছিলাম টেস্ট 5, প্রোডাক্টের নাম, মূল নামটি হচ্ছে টেস্ট 5, কিন্তু এটা রেড কালারের মূল রয়েছে, সেক্ষেত্রে রেড কালারের এবং সাইজ রয়েছে, যেমন আমি রেড কালার হয়তো এম সাইজ দিলাম। এই 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 ভেরিয়েন্টের যে পণ্যটি, সেটির বিক্রয় মূল্য আমি দিয়ে দিলাম, সরি, সেলিং প্রাইস, আমি কত বিক্রি করতে চাই। আমি হয়তো 150 টাকা বিক্রি করতে চাই, যেটি আমার কিনতে হয়েছে 100 টাকা দিয়ে সাপ্লায়ারের কাছ থেকে। হোলসেল প্রাইস আমি হয়তো 110 টাকা হয়তো বা হোলসেলে বিক্রি করবো, বা পাইকারি যেটাকে বলে থাকি সেটা বিক্রি করবো। এখানে আমরা পাইকারি মূল্যটি দিয়ে দিব। কোয়ান্টিটি, অর্থাৎ আমার স্টক কতটি রয়েছে এটির, আমি স্টকটি দিয়ে দিলাম। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি হয়তো বা 60টি 60 দিলাম। ইউনিট আপনি সিলেক্ট করে দিতে পারেন। এই যে প্রোডাক্টটি, এই প্রোডাক্টটির ধরন অনুযায়ী আপনার এটা কি পিস পিস হবে, আর কেজি কেজি হবে ইউনিট, নাকি লিটার হবে, আপনি আপনার ইচ্ছা মতো সিলেক্ট করতে পারেন। আমরা এখানে পিস দিয়ে দিলাম। লো স্টক অ্যালার্ট, এটা হচ্ছে এই প্রোডাক্টটির স্টক কমতে কমতে, আপনি যখন বিক্রি করবেন, প্রোডাক্টের স্টক কমতে কমতে কোন জায়গাটায়, কোন লেভেলে আসলে আপনাকে আমাদের সফটওয়্যার জানাবে, অথবা আপনি বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটি এখন আমাকে নতুন করে আবার আনাতে হবে, সেক্ষেত্রে আপনি এখানে লো স্টক অ্যালার্ট দিয়ে দেবেন। এটি যে দর দিতে হবে, নট বিষয়টা এমন নয়, আপনার ইচ্ছা মতো আপনি যেভাবে সুবিধা মতো দিতে পারেন। আমি এখানে 5 দিয়ে দিলাম। যদি প্রোডাক্টে কোনো ব্যাচ নাম্বার থেকে থাকে, পণ্য কেনার সময় চাইলে আপনি ব্যাচ নাম্বারটি এখানে উল্লেখ করে দিতে পারেন। এবং আপনি যদি মনে করেন আপনি কবে কিনেছেন প্রোডাক্টটি, সেটি তারিখটি আপনি মনে রাখতে চান, বা আপনি চান যে সফটওয়্যার সেটিও মনে রাখুন, সেক্ষেত্রে আপনি পারচেস প্রাইস এখানে নির্ধারণ করে দিতে পারেন। আমি বোঝার সুবিধার্থে 6 তারিখ দিলাম। ট্যাক্সের বিষয়টি হলো, কোনো কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমাদেরকে ট্যাক্স দিতে হয়, বা ভ্যাট আমরা যেটাকে বলি, ভ্যাট বা ট্যাক্স কাস্টমারের কাছ থেকে কালেক্ট করতে হয়। সেক্ষেত্রে আমরা ট্যাক্স রেটটা এখানে উল্লেখ করে দিতে পারি, এবং ট্যাক্স যদি থেকে থাকে, তাহলে আমরা ইনক্লুডেড অথবা এক্সক্লুডেড করে দিতে পারি। অর্থাৎ আমি যদি ইনক্লুডেড না দেই, সেক্ষেত্রে এই 150 টাকা যেটা, সেটার উপরে আরো এখানে যে পার্সেন্টেজটা আমি নির্ধারণ করে দিব, যে ট্যাক্স 10%, তাহলে এই 110 টাকা এবং 10%, 150 টাকা এবং 150-এর 10% যে ট্যাক্সটি আসে, সেটি যোগ করে টোটাল মূল্যটি কাস্টমারকে দেখাবে, অর্থাৎ কাস্টমার সেই মূল্যটি পরিশোধ করবে। কিন্তু যদি আপনি ইনক্লুডেড প্রাইস করে দেন, সেক্ষেত্রে 10% ট্যাক্স, কিন্তু সেটি এই 150 টাকার মধ্যে ভিতরে, ট্যাক্স সহই 150 টাকা দাম, এবং কাস্টমার আসলে 150 টাকায় শোধ করবে। পরবর্তীতে আপনি যে 10% ট্যাক্স রয়েছে, সেটি ট্যাক্স রিপোর্টের মাধ্যমে বের করে আপনি গভর্নমেন্টের খাতায় যদি জমা দিতে হয় চালান আকারে, সেটি আপনি সরকারি খাতায় ট্যাক্স হিসেবে জমা দিয়ে দিবেন। অর্থাৎ কাস্টমারের কাছ থেকে ট্যাক্স বা ভ্যাট যেটি আপনি কালেক্ট করেছেন, এটি যদি আপনার সরকারি খাতায় জমা দিতে হয়, তাহলে আপনার এই রিপোর্ট থেকে আপনি সেই অনুযায়ী আপনি ট্যাক্সটি সরকারি খাতায় দিয়ে দিয়ে দিতে পারেন।
যদি আপনার ট্যাক্স না থেকে থাকে সেক্ষেত্রে আপনি বা আপনি ট্যাক্স রিলেটেড কোনো কিছু দিতে না চান, সেক্ষেত্রে আপনি শূন্য দিয়ে ট্যাক্স ইনক্লুডেড প্রাইস দিয়ে দেবেন। এখানে হচ্ছে আপনার যে ভেরিয়েন্টের প্রোডাক্টটি আপনি এখানে ডিফাইন নির্ধারণ করেছেন সেটির আপনি ইমেজ এখানে অ্যাড করে নিতে পারেন। আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি একটা প্রোডাক্টের ছবি অ্যাড করি। যেমন রাঁধুনি চিলি পাউডার। ধরে নিচ্ছি যে আমার এই প্রোডাক্টের নাম হচ্ছে রাঁধুনি চিলি পাউডার, যদিও আমি এখানে আপনাদের বোঝানোর সুবিধার জন্য টেস্ট 5 দিয়েছি। তো এইটিকে আমি যতগুলো ছবি দরকার আপনারা তুলে তুলে পরবর্তীতে এখানে সেভে ক্লিক করলে আপনার এই ভেরিয়েন্টের প্রোডাক্টটি সেভ হয়ে গেল। এখন আপনার যদি অন্য আরো একটি ভেরিয়েন্ট থেকে থাকে যেটির হয়তো বা আপনার রেড কালার না হয়তো ব্লু কালার, সাইজ হয়তো বা এম, এটারও হয়তো সাইজ এম অথবা এস বা এক্সেল, আমি হয়তো এস দিলাম। ঠিক একইভাবে আমি এখানে যেভাবে অ্যাড করেছি সেইভাবে আপনি চাইলে প্রোডাক্টের সবকিছুই অ্যাড করে নিতে পারেন। অর্থাৎ বিক্রয় মূল্য, আপনার নিজের ক্রয় মূল্য প্রোডাক্টটি এবং হোলসেল প্রাইস কত দিয়ে আপনি ঠিক একইভাবে আপনি আপনার স্টক অ্যাড করে নিলেন, ইউনিট নির্ধারণ করে দিলেন, লো স্টক অ্যালার্ট দিয়ে দিলেন, ব্যাচ নাম্বার যদি থাকে দিলেন, পারচেজ যদি আপনি দিতে চান অ্যাড করলেন, ট্যাক্স আপনি যদি অ্যাড করতে চান করলেন, অথবা আপনার যদি মনে হয় যে না প্রয়োজন নাই সেক্ষেত্রে আপনি ট্যাক্স অ্যাড করলেন না। এবং একইভাবে আপনি হয়তো বা এখানে অন্য একটি ছবি দিয়ে দিলাম। আমি উদাহরণ হিসেবে এই ছবিগুলো অ্যাড করছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, বাট আপনি আপনাদের প্রোডাক্টের যে ইমেজ আপনাদের কাছে থাকবে সেটি আপনি সংযুক্ত করে নেবেন এবং এটিকে সেভ করে দিলাম। এবং সেভ করলে যেটা হবে যে আমার দুই ভেরিয়েন্টের স্টক গুলো আমার অ্যাড হয়ে গেল প্রাইস সহ। পরবর্তীতে আমরা যখন নেক্সটে ক্লিক করব সেখানে আমাদের এই যে আমরা প্রোডাক্টের গুলো অ্যাড করেছি এগুলোর এসকিউ লাগবে, এসকিউ অ্যাড হয়ে যাবে। অটো জেনারেট দিলে অটোমেটিকলি এসকিউ একটা নির্দিষ্ট ফরম্যাটে আমাদের সফটওয়্যার জেনারেট করে দিবে, বাট আপনি যদি মনে করেন যে না আমি আমার নিজের মতো করে এসকিউ ডিফাইন করবো, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে আপনার স্টোর অনুযায়ী আপনি এভাবে ডিফাইন করে দিতে পারেন। তো আপনি যেটাই করেন না কেন দেওয়ার পরে যখন আপনি নেক্সট ক্লিক করবেন আপনার এই প্রোডাক্ট গুলোর জন্য এসকিউ অ্যাড হয়ে যাবে অটোমেটিকলি। পরবর্তীতে আপনি যখন নেক্সটে ক্লিক করবেন ক্রিয়েট বাটন প্রোডাক্টে ক্লিক করবেন, এই প্রোডাক্টটি আপনার জন্য তৈরি হয়ে যাবে, অর্থাৎ এই প্রোডাক্টটি আমাদের হয়ে গেছে। এখন আমরা চাইলে প্রোডাক্ট লিস্টে গিয়ে এখান থেকে ক্লিক করতে পারি, অথবা এই মেনুতে বামে যে প্রোডাক্ট লিস্ট আছে সেখানে গিয়ে আমাদের প্রোডাক্ট আমরা দেখতে পারি। তো আমরা যদি এখানে ক্লিক করি অথবা এখানে ক্লিক করি আমাকে আমার প্রোডাক্ট লিস্টটি এখানে দেখাবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই মাত্র সংযুক্ত করা প্রোডাক্টটি আমি এখানে দেখতে পাচ্ছি না, অর্থাৎ এই প্রোডাক্টটি সবার শেষে অথবা রয়েছে। আমরা চাইলে এখানে পরবর্তী পেজে গিয়ে আমাদের প্রোডাক্টটি, সরি, আমি দেখতে পাচ্ছি আমাদের এই যে প্রোডাক্টটি এই মূল নামের দুটো দুটো এসকিউ জেনারেট হয়েছে, যেহেতু আমার দুই ধরনের ভেরিয়েন্ট রয়েছে। আমি চাইলে এখান থেকে ক্লিক করে দেখতে পারি যে আমার এই প্রোডাক্টটির কি কি ভেরিয়েন্টের কতগুলো স্টক রয়েছে। যেমন আমি 60টি স্টক অ্যাড করেছিলাম এটার জন্য টোটালি 20টি অ্যাড করেছি। তো সর্বমোট এখানে 80টি ইউনিট রয়েছে, অর্থাৎ 80টি স্টক রয়েছে এই প্রোডাক্টের জন্য। এবং আমি চাইলে প্রত্যেকটা ভেরিয়েন্ট আলাদা করে এখানে ক্লিক করেও দেখতে পারি যে কোনটার ইমেজ কি এবং ইনফরমেশন গুলো এখান থেকে দেখতে পারি। সো আমাদের টেস্ট প্রোডাক্টটি অ্যাড করা হয়ে গেছে। এটি যদি আমাদের কোনো কারণে আমাদের এডিট করা লাগে বা পরিবর্তন করা লাগে আমরা এডিট প্রোডাক্টে গিয়ে সহজে প্রোডাক্টটি তৈরি করে নিতে পারি এবং ডিলিট প্রোডাক্টে ক্লিক করলে প্রোডাক্টটি সফটওয়্যার থেকে ডিলিট হয়ে যাবে। প্রোডাক্ট আমরা অ্যাড করলাম। আহ, এখন আমরা প্রোডাক্ট অ্যাডজাস্টমেন্টে আমরা যদি একটু যাই, অ্যাডজাস্টমেন্টে যখন যাব, কখনো যদি আমাদের এমন হয় যে প্রোডাক্টের স্টক আমাদের অ্যাডজাস্ট করা দরকার হচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রোডাক্টের স্টকটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো। যেমন আমরা এই মাত্র যে প্রোডাক্টটি ক্রিয়েট করেছি এটি দুটি স্টক রয়েছে, একটি হলো এটা এবং একটি হলো এটা। তো আমি বোঝানোর সুবিধার্থে এই প্রোডাক্টের স্টকটি একটু অ্যাডজাস্ট করে দেখাই আপনাদের। এখানে রয়েছে 60টি প্রোডাক্ট, অর্থাৎ 60টি প্রোডাক্ট প্রোডাক্ট আমরা এখান থেকে, সরি এটা নয়, আমরা চাচ্ছি যে আমাদের স্টক আমরা ডিক্রিজ করবো। আমি হয়তো এখানে কোয়ান্টিটি দিলাম যে 10টা প্রোডাক্ট আমি ডিক্রিজ করবো। কি কারণে ডিক্রিজ করবো? আমার প্রোডাক্ট হয়তো ড্যামেজ হয়ে গেছে। এইভাবে সিলেক্ট করে আমি যখন আহ, নিচে এই সেভ বাটনটাতে ক্লিক করবো, অর্থাৎ আমাকে এখানে দেখিয়ে দিবে যে আমার প্রোডাক্টে আমি কতটা ডিক্রিজ করছি। করে আমি যখন অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবো আমাদের স্টকটি অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমি যদি আহ, আহ,
সরি, ডিটেলস আমি অ্যাড করেছি প্রোডাক্টটা। অ্যাড করলে আমাদের স্টকে ওই 70টা ওই প্রোডাক্টটি এখানে অ্যাড হয়ে যাবে। সরি, আমি একটু ভুল করে ফেলেছি এখানে। রিজনটা আসলে রিজনটা আমি যেটা দিয়েছি সেটা কিন্তু আমাদের ডিটেলস গুলো আসলে প্রোডাক্টের স্টকটা বেড়ে যায়, কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সহজে আমাদের সরি, আমি ডিক্লেয়ার করেছি কিন্তু আমাদের ওই যে ড্যামেজ প্রোডাক্ট যেটা, সেটা তো আমাদের স্টকটি এখানে কমে গেছে। টোটাল এই প্রোডাক্টটি সম্পূর্ণ স্টক ছিল 80টি, অর্থাৎ 60টি এবং 20টি। আমি যদি এখানে ক্লিক করি, এখন আমি দেখতে পাচ্ছি এটি 50টি, 60টি থেকে এটি এখন 50টি হয়ে গেছে, কারণ 10টা প্রোডাক্ট আমরা ড্যামেজ হিসেবে দেখিয়ে দিয়েছি। তো আমরা এখন আমাদের স্টকটিও আপডেট হয়ে গেছে। তো এইভাবে আপনারা এখান থেকে প্রোডাক্ট অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। পরবর্তীতে অংশ হলো বাল্ক আপলোড। তো আপনার সিস্টেমে যখন প্রোডাক্ট অ্যাড করবেন, একটা একটা করে প্রোডাক্ট অ্যাড করা অনেক সময় আপনার জন্য কষ্টসাধ্য হতে পারে। তখন আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, আমাদের একটা টেমপ্লেট রয়েছে প্রোডাক্টে, এটিকে আপনারা ডাউনলোড করে নিয়ে টেমপ্লেটটিকে ডাউনলোড করে আপনাদের কম্পিউটার অথবা মোবাইলে যদি আপনারা ওপেন করেন, এই ধরনের একটি এক্সেল শিট পাবেন। এই এক্সেল শিটের এই অংশটিতে এসে আপনারা যদি আপনাদের প্রোডাক্ট গুলোর ইনফরমেশন গুলা এখানে যেভাবে দেওয়া আছে, অর্থাৎ এগুলো চেঞ্জ করা যাবে না, আপনারা খালি এখানে ডিলিট করবেন অথবা অ্যাড করবেন। তো এই অনুযায়ী যখন আপনারা সব ইনফরমেশন দিয়ে ফাইলটিকে সেভ করবেন, সেভ করে পরবর্তীতে যেটি করবেন সেটা হচ্ছে এখান থেকে ওই ফাইলটিকে আবার দেখিয়ে দিবেন। দেখিয়ে আপলোড করে দিলে আপনাদের সবগুলো প্রোডাক্টের ইনফরমেশন অনুযায়ী আমাদের এই প্রোডাক্ট লিস্টে এটা অ্যাড হয়ে যাবে প্রোডাক্টগুলো। এটা আপনাদের সুবিধার জন্য আমরা এভাবে দিয়েছি, যাতে যাতে বাল্কে আপনারা অ্যাড করতে পারেন। প্রিন্ট লেভেল, কোনো কোনো ব্যবসার ক্ষেত্রে যেটা আমরা দেখি যে আপনাদের বারকোড দরকার হয়। তো এক্ষেত্রে আপনারা লেভেল বা বারকোড বা কিউআর কোড, যেটাকে আমরা লেভেল বলে থাকি, প্রোডাক্ট আপনারা লেভেল রাখেন এবং পরবর্তীতে লেভেল স্ক্যান করে আপনারা প্রোডাক্টের ইনফরমেশন বিক্রির সময় প্রোডাক্টটাকে সিলেক্ট করে থাকেন। তো এই বারকোড জেনারেট করার জন্য আমরা এই অপশনটি রেখেছি এখানে। আপনারা চাইলে এখান থেকে এসে আপনাদের প্রোডাক্টটি বারকোড জেনারেট করতে পারেন। আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য এই প্রোডাক্টটি যেটা আমি মাত্র ক্রিয়েট করলাম, সেটি দুটো ভেরিয়েন্টের বারকোড ক্রিয়েট করি। আমি এটাকে অ্যাড করলাম এবং হয়তোবা এই প্রোডাক্টটিরও আমি বারকোড অ্যাড করতে চাই। এই প্রোডাক্টটা হয়তো এই ভেরিয়েন্টের আমি বারকোডটি অ্যাড করতে চাই। এখন আমি এই প্রোডাক্টের জন্য আমার কতটি বারকোড আমি যে বানাতে চাই সেটি আমি এখানে নির্ধারণ করে দিতে পারি। যেমন আমি যদি 10টি দিই এবং এটার জন্য যদি 5টি দিই, 5টি দিয়ে যদি আমি এইখানে বারকোড চাইতে পারি, অথবা আমরা কিউআর কোড চাইতে পারি। তো বারকোড এবং কিউআর কোড সাধারণত 4 কোণা হয়, আর বারকোড হচ্ছে লম্বাটে আকারে হয়। এখানে বিভিন্ন ধরনের টাইপ থাকে, সাপোর্টেড টাইপ। আপনারা ওই টাইপ সিলেক্ট করে দিয়ে পরবর্তীতে নিচে সেখানে যখন আপনারা জেনারেট বারকোড দিবেন, আপনাদের 10+5 15টি বারকোড জেনারেট হয়ে গেছে। এখন আপনারা এটি চাইলে ডাউনলোড করে নিতে পারেন, জেনারেট হওয়া বারকোডটি। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে আহ, যে ফাইলটি জেনারেট করেছি যেমন ডাউনলোড করেছি, এটি আপনাদেরকে ওপেন করে দেখায়। তাহলে আপনারা এইভাবে বারকোডটি পেয়ে যাবেন। আপনারা চাইলে এখন এটাকে চাইলে প্রিন্ট করে নিতে পারেন আপনাদের মতো করে, কোথাও থেকে, দোকান থেকে, অথবা আপনাদের যদি প্রিন্টার নিজেদের না থাকে সেখানে গিয়ে আপনাদের ইচ্ছা মতো আপনারা এটি প্রিন্ট করে নিতে পারেন। পাশাপাশি আপনারা যদি মনে করেন যে আপনাদের যদি বারকোড প্রিন্টার যদি আপনাদের স্টোরে আপনারা সংযুক্ত করেন স্টিকার প্রিন্টের জন্য, সেক্ষেত্রে আপনারা এখান থেকে আপনাদের সেটিংস অনুযায়ী যে ধরনের সাইজ এবং পেপার, অর্থাৎ স্টিকার পেপার আপনারা যেটি ব্যবহার করবেন সেটি অনুযায়ী যদি নির্ধারণ করে দেন, তাহলে আপনারা বারকোডটি সেই অনুযায়ী প্রিন্ট করে নিতে পারেন। তো এভাবে দিয়ে আপনারা যখন প্রিন্টে ক্লিক করবেন, আপনাদের প্রিন্টারটি দেখিয়ে দিবেন, তখন ওই বারকোড প্রিন্টারে আপনাদের স্টিকার গুলো প্রিন্ট হয়ে যাবে এবং সেটা আপনার পরবর্তীতে প্রোডাক্টের সাথে সংযুক্ত করে দিতে পারবেন। এখন আমরা পণ্য বা প্রোডাক্ট অ্যাড করলাম, আমরা তো এখন বিক্রি শুরু করিনি, এখন আমরা বিক্রি করবো। তো বিক্রির জন্য আপনাদের এই পজ থেকে টার্মিনালে আসতে হবে, অথবা সরাসরি আপনারা চাইলে এখানেও ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে সরাসরি যেটা হবে, আপনাদের পজ টার্মিনালটা চলে আসবে। এখন এই পজ টার্মিনালে ক্যালকুলেটর বাটনটা হচ্ছে, আপনাদের যদি কোনো ক্যালকুলেশনের দরকার হয়, আপনারা নিজেদের ক্যালকুলেটর বের করে, ফোন বের করে ক্যালকুলেটর চাপাচাপির দরকার নেই। আপনাদের এখান থেকে আপনারা সহজ হিসাব নিকাশ গুলো করে নিতে পারবেন যদি কোনো কিছু আপনাদের ক্যালকুলেট করা দরকার হয়। আমরা পজে চলে আসলাম। এই পজে আমরা ক্যাটাগরি ধরে আমরা সার্চ করতে পারি। কোনো একটা প্রোডাক্ট বিক্রি করার সময় ব্র্যান্ড ধরে সার্চ করতে পারি। আমি যে ব্র্যান্ডটা দিব সেই ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো এখানে লোড হবে। যদি আমি ক্যাটাগরি সিলেক্ট করে দিই তাহলে ওই ক্যাটাগরি গুলোই সিলেক্ট হবে। আমি চাইলে ব্র্যান্ড ক্যাটাগরি দুটোই সিলেক্ট করতে পারি, তাহলে সেটা অনুযায়ী আসবে। অথবা আমি যদি এখানে টাইপ করি প্রোডাক্টের নাম, তাহলেও এটি লোড হবে। যেমন টেস্ট প্রোডাক্ট,
এই এর সাথে যে প্রোডাক্টগুলো ম্যাচ করবে সেখানে এখানে দেখাবে। পাশাপাশি আপনাদের যদি বারকোড স্ক্যানার থেকে থাকে, তাহলে আপনারা যখন বারকোড স্ক্যানারটা ইউজ করবেন এখানে, অর্থাৎ আপনার স্ক্যানার যখন ইউজ করবেন তখন স্ক্যানার থেকে এসকিউ নাম্বার যেটি জেনারেট হয়েছে, এসকিউ নাম্বারটি এখানে আসার সাথে সাথে ওই এসকিউ নাম্বার অনুযায়ী প্রোডাক্টটিও এখানে চলে আসবে। যেমন আমি উদাহরণ হিসেবে আপনাদেরকে যদি একটু দেখাই, এটি এসকিউ হচ্ছে ফর এক্সাম্পল রেড এফ এফ 341। আমি যদি এখানে F341 লিখে সার্চ করি, সেক্ষেত্রে আমি এই প্রোডাক্টটি পেয়ে যাব। অর্থাৎ আপনাদের বারকোড স্ক্যানার থেকে যখন স্ক্যান করবেন বারকোডটি, তখন অটোমেটিকলি এখানে অ্যাড চলে আসবে এবং সেটি থেকে আপনারা প্রোডাক্টটি অ্যাড করে নিতে পারবেন। পাশাপাশি আমাদের এই সফটওয়্যারটিকে আমরা এমনভাবে ডিজাইন করেছি যাতে আপনাদের কোনো মোবাইল অ্যাপ ব্যবহার করতে না হয়, ছাড়াই আপনারা মোবাইল থেকে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা মোবাইল ক্যামেরাকে আপনারা স্ক্যানার হিসেবে ব্যবহার করতে পারবেন। আমি যদি মোবাইলের ভিউটা একটু দেখাই আপনাদেরকে, ধরে নিয়ে যে আপনারা আপনারা সফটওয়্যারটি মোবাইলে ব্যবহার করছেন। মোবাইলে ব্যবহার করলে আপনারা আসলে ইন্টারফেসটি এরকম করে পাবেন, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনারা যখন এই ক্যামেরা বাটনে ক্লিক করবেন, তখন আপনাদের মোবাইলের যে ক্যামেরাটি সেটি স্ক্যানার হিসেবে কাজ 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 করবে। তো স্ক্যানার হিসেবে যখন কাজ করবে, আপনারা এই ক্যামেরা দিয়ে যখন বারকোডটিকে স্ক্যান করবেন, অটোমেটিকলি মোবাইল ক্যামেরা থেকে স্ক্যান স্ক্যান করে এখানে চলে আসবে। এবং আহ, এখান থেকে প্রোডাক্টটি সিলেক্ট করার পরে আপনারা এখানে ক্লিক করে আপনারা প্রোডাক্টের ডিটেলস জিনিসগুলো এখানে পাবেন। আমি এটি পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মোবাইল ভিউ গুলো। আমি আপাতত কম্পিউটার স্ক্রিনে যেভাবে আপনারা ব্যবহার করবেন সেটি আমি একটু দেখাচ্ছি, হ্যাঁ। আমি এটিকে ক্লিয়ার করে নিচ্ছি, ধরে নিচ্ছি যে আমাদের কোনো কিছু না ছিল না আগে। এখন আমি এই প্রোডাক্টটি বিক্রি করতে চাই, এটাকে আমি ক্লিক করলে এখানে দুটো ভেরিয়েন্ট আছে, আমি এই প্রোডাক্টটাকে সিলেক্ট করলাম এবং এই প্রোডাক্টটিকে আমি হয়তো বা নির্ধারণ সিলেক্ট করলাম। এখন আমি এটি কতটি বিক্রি করতে চাই, আমি এখানে এটাও একটা বিক্রি করলাম, এটা হয়তো আমি দুটো বিক্রি করলাম, কাস্টমার দুটো নিয়েছে, আমি এটা হয়তো একটি দিয়ে দিলাম। এইখানে আমাদের যেটি রয়েছে, এখানে একটা অপশন রয়েছে রিটেল এবং হোলসেল। আপনি যদি কোনো প্রোডাক্ট হোলসেলে বিক্রি করতে চান, তাহলে এই বাটনে ক্লিক করলে এটির সাথে সাথে হোলসেলের মূল্যটা এখানে দেখাবে, অর্থাৎ আপনি এটা হোলসেল যে প্রাইস সেই প্রাইসটা আপনি দিবেন। এখন আপনি রিটেলে বিক্রি করেন, পাইকারিতে বিক্রি করেন, অথবা খুচরা বিক্রি করেন, এমন হয় অনেক সময় আমাদের এই যে ধরনের হয় যে কাস্টমার দাম তারপরে একটু কম চায়, আপনি তাকে একটু কমিয়ে দিতে চান। যদিও আপনার সফটওয়্যারে আপনি নির্ধারণ করে দিয়েছেন যে আপনার খুচরা মূল্য এতটি, তো আপনি চাইলে এখানে তাকে একটু দাম কমিয়ে দিতে পারেন। এখানে দেখা গেলো যে আপনি হয়তো এই প্রোডাক্ট 125 টাকা না, আপনি তাকে হয়তো 120 টাকা দিচ্ছেন, তো আপনি যে দামে বিক্রি করতে চান সেটি এখানে দিয়ে দিলে সফটওয়্যার অটোমেটিকলি ক্যালকুলেট করে ফেলবে। প্রোডাক্ট নির্ধারণ হয়ে যাওয়ার পরে যিনি প্রোডাক্ট সেল করবেন, পজ অপারেটর, তিনি চাইলে আবার প্রোডাক্টের ইনফরমেশন আবার এখান থেকে চাইলে দেখে নিতে পারেন। পরবর্তীতে যেটি করতে হবে সেটা হচ্ছে আমাদের পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে। এই যে আমরা পেমেন্ট মেথড গুলো অ্যাড করেছিলাম, বিকাশ, ক্যাশ। ক্যাশ বাই ডিফল্ট থাকে, আপনারা যদি স্টোর সেটিংস এ বিকাশ অ্যাড করে দিয়েছিলাম, তো আমি পেমেন্ট আসলে কিসে নিচ্ছি, ক্যাশে নিচ্ছি না বিকাশে নিচ্ছি, আমি সিলেক্ট করে দিতে পারি। তবে এই ক্যাশ সিলেক্ট করার আগে আমি একটু উপরে আপনাদেরকে দেখা দিতে চাই, আপনাদের যে কাস্টমার রয়েছে, আপনাদের কাস্টমার যখন কোনো ইনফরমেশন বা কাস্টমারটি আপনাদের আগের কোনো কাস্টমার, নতুন কাস্টমার, সেখানে আপনারা ওয়াক ইন কাস্টমার সিলেক্ট করে দিবেন। তাহলে আপনাদের সেলটি কমপ্লিট হবে। কিন্তু যদি এরকম হয় যে আপনার কাস্টমারটি আগেও আপনার কাছ থেকে মূল্য নিয়েছে এবং আপনি তাদেরকে অ্যাড করে রাখতে চান, তাহলে আপনি এখানে কাস্টমারের নাম টাইপ করলে সেই নাম অনুযায়ী আপনার কাস্টমার ইনফরমেশন এখানে চলে আসবে। যেমন আমার এখানে এই নামটি দেওয়া ছিল, সেই অনুযায়ী আমার ইনফরমেশন গুলো এখানে চলে আসছে, আমি কাস্টমারের কাছে সেল করবো, বিক্রি করতে চাই। এখানে কাস্টমার সিলেক্ট করে দিলে যেটি হবে সেটি হচ্ছে, আপনি এখানে যদি ক্যাশে সেল করেন, এই পরবর্তীতে আপনি চাইলে এখানে পেমেন্ট স্ট্যাটাস দিয়ে আপনি চাইলে ডিউ ও দিতে পারেন, অর্থাৎ এই কাস্টমারের কাছে বিক্রিতে বাকিতে বিক্রি করবেন, হ্যাঁ। তো বাকিতে বিক্রি করলে যেটা হবে কি, এই কাস্টমারের যদি আগে কোনো বাকি থেকে থাকে, যেমন ব্যালেন্স জিরো, তার মানে সে আগে তার কাছ থেকে আপনি আগে কোনো বাকি টাকা পাবেন না। যদি আপনার এখানে বাকি টাকা থাকতো, তাহলে সে আপনাকে ওই বাকি টাকা সহ টোটাল বাকিটা আপনাকে এখানে দেখাতো। অর্থাৎ আপনি জানতে পারতেন যে 340 টাকা এখন সে বাকিতে নিচ্ছে। সে আগে আমি তার কাছ থেকে এই টাকাটা পেতাম এবং টোটাল বাকি তার কাছ থেকে ফুল অ্যামাউন্ট ডিউটা এখানে দেখাতো। তো বাকিটা কাস্টমার সেল করলে আপনি এভাবে এখন আপনি যদি কনফার্ম অর্ডারে ক্লিক করেন, তাহলে অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে এবং কাস্টমার অ্যাকাউন্টে এই ডিউটি সংযুক্ত হয়ে যাবে। আহ, এটা হলো বাকিদের বিক্রির জন্য। যদি আমি বাকিদের বিক্রি না করি, আমি যদি ক্যাশে সেল করি, আমি এখান থেকে পেমেন্ট মেথড সিলেক্ট করে দিলে, যেটি যে পেমেন্ট মেথডটি আমি সিলেক্ট করে দিব, যেমন আমি যদি বিকাশে দিলাম,
অথবা ক্যাশে দিলাম, হ্যাঁ। যদি আমি পেমেন্ট মেথড সিলেক্ট এখান থেকে দিয়ে যদি আমি সিলেক্ট না করি, সেক্ষেত্রে পেমেন্ট মেথড আমি দিই, সেক্ষেত্রে আমাকে এইখানে যেটি করতে হবে সেটা হচ্ছে, সরি, ক্যাশ সিলেক্ট করলাম। পেমেন্ট স্ট্যাটাসটা আমার এখানে, আমি যেহেতু আগে প্রিভিয়াসলি ডিউ দিয়ে আসি, সে কারণে এখানে ডিউটি দেখাচ্ছে। আমি অন্য একটি সিলেক্ট করি, ক্যাশে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখানে পেমেন্টের ইনফরমেশন রেখে দিতে পারি, কাস্টমার কত টাকা আমাকে দিয়েছেন। আমি উদাহরণ হিসেবে যদি ধরে নিই কাস্টমার আমাকে 1,000 টাকা নোট দিয়েছে, তাহলে আমার কত টাকা তাকে ফেরত দিতে হবে সেটি দিয়ে আমি কনফার্ম অর্ডারে যখন ক্লিক করবো তখন আমার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। অর্ডারটি যখন কনফার্ম হয়ে যাবে, এই ধরনের একটি ইনভয়েস জেনারেট হবে কাস্টমারকে দেওয়ার জন্য, যেখান থেকে আপনি ইনভয়েসটি চাইলে প্রিন্ট করে নিতে পারেন, রিসিট আকারেও প্রিন্ট করতে পারেন অথবা ডাউনলোড করতে পারেন। আমি যদি এখানে প্রিন্ট ইনভয়েসে ক্লিক করি, তাহলে আমার যদি কারণ কম্পিউটার অ্যাড করা থাকে, আমার কম্পিউটার প্রিন্টার অ্যাড করা থাকে, সেই প্রিন্টারে আমি দিয়ে এই রিসিপ্টটিকে প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দিতে পারি। সেখানে কাস্টমার পুরো ইনফরমেশনটা রিসিপ্ট ইনভয়েস আকারে পেয়ে যাবে। অথবা আমি যদি তাকে ছোট প্রিন্টারে প্রিন্ট রিসিপ্ট আকারে প্রিন্ট করে দিতে চাই, তখন আমি এখানে ক্লিক করে, যখন এখানে প্রিন্ট রিসিপ্টে ক্লিক করবো, এটি আপনাদের যে প্রিন্টারের ধরন, আপনারা রিসিপ্ট প্রিন্টারের যেটি অ্যাড করবেন সেই প্রিন্টার অনুযায়ী আপনি তাকে প্রিন্ট করে দিয়ে দিতে পারবেন। তো আমি এখান থেকে আমাদের যেহেতু অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে, আমরা এই অর্ডারের আইডিটি যদি মনে রাখি, উদাহরণ হিসেবে যদি দেখি 26, এটা আমি একটু কপি করে রাখি, তাহলে আমি দেখাতে সুবিধা হবে। এখন আমরা তো বিক্রি করে ফেললাম, এখন আমাদের অর্ডার দেখতে হবে। আমরা যদি অর্ডার লিস্টে যাই, আমরা এখানে দেখতে পাবো যে এই অর্ডারটি আমাদের আহ, এই মাত্র ক্রিয়েট হয়েছে, যেখানে আমরা দুটো আইটেম বিক্রি করেছি, টোটাল 340 টাকা বিক্রি করেছি, এবং বাকিতে বিক্রি করেছি 340 টাকা। এবং এই অর্ডারটিকে আমরা চাইলে এডিটও করতে পারি, যদি প্রয়োজনে ডিটেলস যদি দেখতে চাই ডিটেলস দেখতে পারবো। প্রয়োজনে আমরা এখান থেকে ডেমো, সরি ডেমো না, ইনভয়েস যদি রিসিভ করতে চাই আবারও ইনভয়েস রিসিভ করতে পারবো। এবার আসি অর্ডার রিটার্ন। যে অর্ডারটি আমরা বিক্রি করেছি, সেখানে যদি কেউ রিটার্ন করতে চায়, আমরা যদি রিটার্ন করে প্রোডাক্টে, যেমন রিটার্নের ক্ষেত্রে আমরা এখানে অর্ডার থেকে আমরা রিটার্ন করে নিয়ে আসতে পারবো। তো আমি যদি দেখাই, ধরে নিই যে এটি একটি আমার অর্ডার, সরি অর্ডার লিস্টে রিটার্ন যদি করতে চাই আমরা এখান থেকে করতে পারি। ধরেন আমি ধরে নিয়েছি আমরা এই মাত্র যে অর্ডারটি করেছি, এখানে কেউ রিটার্ন করতে চাচ্ছেন। কোনো একজন কাস্টমার, তিনি দুটি প্রোডাক্ট নিয়েছেন, এখন তিনি এই প্রোডাক্টের একটি ফেরত দিতে চান, অর্থাৎ আমি চাইলে এখানে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি। যেমন এখানে রিটার্ন সে একটা রাখবে আর একটাকে ফেরত দিব, অর্থাৎ আমি কমাচ্ছি, কি কারণে সে মাইন্ড চেঞ্জ করেছে, সে একটা রাখবে না। আমি কনফার্ম রিটার্ন করলাম। রিটার্ন করার পরে পরবর্তীতে নিচে এসে আমি অর্ডারটাকে এখানে যখন কনফার্ম করব, যা ছিল সেগুলো যে অবস্থা আছে সেটা রেখে আমি যদি এইখানে সাবমিট রিটার্নে দিই, তাহলে আমাদের ওই রিটার্নটি সম্পন্ন হয়ে গিয়েছে। এখন আমি যদি এইখানে যাই, রিটার্ন লিস্টে যাই, আমি দেখতে পাবো যে এই মাত্র আমরা একটি রিটার্ন জেনারেট হয়েছে, অর্থাৎ এই রিটার্নে কাস্টমার আমাকে একটি প্রোডাক্ট রিটার্ন দিয়েছে, এবং এই রিটার্নটা আমরা তাকে যে মোডে পেমেন্ট টাকা ফেরত দিয়েছি সেটিও এখানে উল্লেখ থাকবে। আমাদের পরবর্তী মূল মডিউলটা হচ্ছে পারচেজ মডিউল, অর্থাৎ আপনারা যখন আপনার ব্যবসার জন্য কোনো পণ্য কিনেন কোনো সাপ্লায়ারের কাছ থেকে বা ভেন্ডরের কাছ থেকে, তখন সেটাও আপনি এখানে এন্ট্রি করে রাখতে পারেন, যাতে আপনি পরবর্তীতে হিসাব নিকাশ রাখতে আপনার সুবিধা হয়। তো এইখানে আমরা যদি অ্যাড পারচেজে যাই, অ্যাড পারচেজে গেলে আমাদের যে প্রোডাক্ট গুলো রয়েছে সেগুলো থেকে আমি কোনো একটা যদি অ্যাড করতে চাই, পারচেজ অর্ডার জেনারেট করতে চাই, যেমন আমরা এই প্রোডাক্টটি, যেটা আমরা এটি নতুন বানিয়েছি, আমরা এইটির জন্যই, এই ভেরিয়েন্টটার জন্য আমরা দুটো ভেরিয়েন্টের জন্য আমরা আসলে অর্ডার জেনারেট করতে চাই। পারচেজ অর্ডার অ্যাড করলাম, এটি হয়তো আমি 50 পিস নিতে চাই, অথবা মনে করেন আমি 20 পিস নিচ্ছি, অর্ডার করবো, এটি হয়তো আমি 30 পিস অর্ডার জেনারেট করবো। আমি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমরা এস্টিমেটেড প্রাইস, অর্থাৎ আমি যে দামে কিনতে চাই, এটা হয়তো আমি 100 টাকা আগে কিনেছি, আমার কেনা মূল্য, এখন হয়তো আমি এটি 105 টাকায় কিনবো, এটা 100 টাকায় থাকলো। এরপরে আমরা যখন এখানে ক্রিয়েট অর্ডার ক্লিক করবো, পারচেজ অর্ডার, অর্ডারটি জেনারেট হয়ে যাবে। তবে তার আগে আমরা কি করতে পারি সেটা হচ্ছে, আমরা যদি কোনো সাপ্লায়ার আমাদের থেকে থাকে, আমরা সেই সাপ্লায়ারকে এখানে সিলেক্ট করে দিতে পারি। এটি আমি দেখাবো আপনাদেরকে, এখানে সাপ্লায়ার গুলো কিভাবে অ্যাড করতে হয়। আমাদের এই যে সাপ্লায়ার মডিউল রয়েছে, সেখানে আপনি সাপ্লায়ার চাইলে আগে অ্যাড করে রাখতে পারেন, অ্যাড করে রাখলে সাপ্লায়ার গুলোর লিস্ট আপনি এখান থেকে পাবেন।
অথবা আপনি যদি সাপ্লায়ার ছাড়াই কারো কাছ থেকে অর্ডার করতে চান, আপনি নিজে গিয়ে হয়তো মার্কেট থেকে কিনে নিয়ে আসবেন, অথবা প্রোডাক্টটি যেখান থেকে আপনি কিনে আনেন সেখানে থেকে কিনে এনে আপনি এন্ট্রি করে রাখতে চান, সেখানে আপনি ওয়াক ইন বাইতে দিলে আপনি এন্ট্রি করে রাখতে পারবেন। তো আমি সাপ্লায়ারের ক্ষেত্রে দেখাচ্ছি। উদাহরণ হিসেবে আমরা এটাকে এই সাপ্লায়ারকে সিলেক্ট করলাম, করে আমি একটি পারচেজ অর্ডার ক্রিয়েট করে নিলাম। অর্ডারটি ক্রিয়েট হয়ে গেল, আমি ইনভয়েস নাম্বারটা মনে রাখি, পিও 4, ফার্স্ট অফ অল। তো আমি এখন অর্ডারটি একটু দেখতে চাই। সেটির জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এই পারচেজ ডিউতে যদি যাই, আমি দেখতে পাবো যে পারচেজ ডিউ, অর্থাৎ আমি অর্ডারটি মাত্র জেনারেট করেছি, আমি প্রোডাক্ট এখনো বিল পেমেন্ট করিনি, প্রোডাক্ট এখনো রিসিভ করিনি, জাস্ট শুধুমাত্র অর্ডারটা জেনারেট হয়েছে। তো এই অর্ডারটি আপনি চাইলে এখান থেকে আপনি প্রিন্ট করে আপনার যে সাপ্লায়ার তাকে আপনি দিয়ে দিতে পারেন, আপনার এই প্রোডাক্ট গুলো লাগবে, এগুলো সে এই অনুযায়ী আপনাকে প্রোডাক্ট গুলো যখন দিবে আপনি তখন তাকে তার পেমেন্টটা কমপ্লিট করে করে দিবেন, প্রোডাক্ট বুঝে পাওয়ার পরে, পণ্য বুঝে পাওয়ার পরে। তো আমি আবারও একটু আগের জায়গাতে যাই। আপনি চাইলে করতে পারেন। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা এই প্রোডাক্টটা এখন আমরা প্রোডাক্ট রিসিভ করবো। আমি ধরে নিচ্ছি আপনি অর্ডার দিয়েছেন, সাপ্লায়ার আপনার স্টোরে বা দোকানে প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছে, আপনি রিসিভ করে নিতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি এখান থেকে ডিটেলস দেখতে পারবেন, অথবা আপনি এখান থেকে চাইলে রিসিভ আইটেমে ক্লিক করে আপনি যে কয়টি প্রোডাক্ট আপনি পেয়েছেন, ধরেন আপনি দিয়েছেন 20টি অর্ডার, কিন্তু সে আপনাকে এনে দিয়েছে 15টি। তো আপনি তো নিশ্চয়ই 20টির জন্য মূল্য পরিশোধ করবেন না, আপনি পরিশোধ করবেন 15টির জন্য। তো আপনি 15টি করে দিলেন, এবং এখানে যা যা অ্যাডজাস্টমেন্ট দরকার সেই অনুযায়ী, সে হয়তো আপনি 105 টাকা অর্ডার করেছেন, কিন্তু পরবর্তী দেখা গেলো সে বলছে না, আমরা 105 টাকা না, আমরা হয়তো 104 টাকায় দিচ্ছি, অথবা 106 টাকায় দিচ্ছি। আপনি প্রাইসটিকেও আপনি কারেকশন করে দিতে পারেন, এবং সাথে সাথে আপনি যে পণ্যটি কেনার সময় আপনি এখানে সেলিং প্রাইসটা ডিফাইন করে দিতে পারেন। পেমেন্ট ডিটেলস দেখা গেলো যে সম্পূর্ণ প্রোডাক্টের মূল্য আসছে এইটা, অর্থাৎ আপনি প্রথম দিকে যে অর্ডারটি দিয়েছিলেন সেটার মূল্য ছিল এইটা, কিন্তু যেখানে আপনি এখানে যে অ্যাডজাস্টমেন্টটা করলেন, অ্যাডজাস্টমেন্টের ফলশ্রুতিতে দেখা গেলো আপনার টোটাল মূল্য পরিশোধ করতে হবে এত। তো এইখানে আপনি অ্যামাউন্টটি আপনি চাইলে পার্শিয়াল পেমেন্ট করতে পারেন, বা পুরোপুরি টাকাটা তাকে দিয়ে দিতে পারেন। যদি আপনি পার্শিয়াল পেমেন্ট করেন, আমি উদাহরণের জন্য আমি এখানে হয়তো 4,000 টাকা পেমেন্ট করলাম, বা 3,000 টাকা পেমেন্ট করলাম, হ্যাঁ, সাপ্লাইতে, বাকি টাকাটা হয়তো আমি পরে পেমেন্ট করবো। 3,000 টাকা পেমেন্ট করলাম, এবং পেমেন্ট মোড আমি ডিফাইন করে দিতে পারি, ক্যাশ, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, চেক। যে মেথডে আমি দিব সেই মেথডে আমি তাকে সিলেক্ট করে দিতে পারি। হুম? যেমন আমি হয়তো ব্যাংক ট্রান্সফার করবো, অথবা মনে করেন আমি ক্যাশে দিব। দেওয়ার পরে আমার যদি কোনো নোট টোট থাকে, আমি এগুলো দিয়ে দিয়ে যখন এটাতে ক্লিক করব, তখন যেটা হবে কি, আমি এই যে কয়টা প্রোডাক্ট আমি এখন রিসিভ করেছি সেটা হয়ে গেছে, এবং তার জন্য পেমেন্টটা আমার রেডি হয়ে গেছে। So, এখন এইখান থেকে আমি যেটা করবো সেটা হচ্ছে, আমি পারচেস লিস্টে যাবো, অর্থাৎ ডিউ তো নাই, আমি তো অলরেডি কিছু পেমেন্ট করেছি এবং প্রোডাক্ট রিসিভ করেছি, তখন আমি এটা পাবো হচ্ছে পারচেস লিস্টে। সরি, পারচেস ডিউতে, সরি, যেহেতু এখনো পুরোপুরি সম্পূর্ণ পেমেন্টটা হয়নি, এই কারণে সে পারচেস ডিউতে দেখাবে। তো ডিউতে দুটো আইটেম পার্শিয়ালি রিসিভড, অর্থাৎ আমি সম্পূর্ণ প্রোডাক্ট এখনো বুঝে পাইনি, আমি জাস্ট পার্শিয়ালি, আংশিক অর্ডারটা পেয়েছি, এবং পেমেন্টও আমি আংশিক করেছি, যার কারণে পেমেন্ট স্ট্যাটাস তো পেন্ডিং দেখাচ্ছে। হ্যাঁ, তো আমি এখান থেকে যদি আবার রিসিভ আইটেমে যাই, রিসিভ আইটেমে গেলে এখন দেখাবে আমার বাকি যে 5টি পণ্য রয়েছে, অর্থাৎ আমি অর্ডার দিয়েছিলাম 20টি, সে আমাকে এখানে দিয়েছিল 15টি, আর এখানে সম্পূর্ণ অর্ডারটাই দিয়ে সম্পূর্ণ প্রোডাক্ট গুলোই দিয়েছিল। তো এখানে যেহেতু 5টি দেখাচ্ছে, আমি এই 5টা রিসিভ করবো, যে দামটা সব ঠিক করে আগের মতো আমি এখানে আমাকে দেখাচ্ছে যে আমার আর কত টাকা পেমেন্ট করতে হবে, 520 টাকা। আমি যদি 520 টাকা এখানে পেমেন্ট করে দিই টোটাল মূল্য থেকে, আহ, দিয়ে আমি যদি এখানে কনফার্ম করি, তাহলে আমার এই পার্চেজ অর্ডারটি কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ আমি যদি এখানে যাই, আমি যদি ভিউতে যাই, আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার পেন্ডিং অবস্থায় রয়েছে, এবং আমি টোটাল কত টাকা দিয়েছি সেগুলো আমাকে এখানে আমরা দেখতে পাবো। যেমন আমি যদি রিসিভ আইটেমে যাই, আমার এটা তো পেমেন্ট হয়ে গেছে, তো আমি এখানে যেটা করতে পারি, ক্লিয়ার ফুল ডিউ, অর্থাৎ আমি টোটাল ডিউ যদি বাকি থেকে থাকে সেই ডিউটা আমরা এখানে ক্লিয়ার করে দিলে এটি আমাদের পরবর্তীতে আমরা প্রিন্ট করে আমাদের হিসেবে রেখে দিতে পারি। আমাদের পরবর্তী মডিউল হলো সাপ্লায়ার মডিউল। সাপ্লায়ার মডিউলে আমরা যেটা দেখতে পাই, যেটা দেখেছি যে আমরা এক্সিস্টিং সাপ্লায়ার আমি একটাই অ্যাড করে রেখেছিলাম আপনাদের জন্য। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী সাপ্লায়ার এখানে অ্যাড করে নিতে পারেন। অ্যাকাউন্ট মডিউল, অ্যাকাউন্ট মডিউলটি হলো আমাদের সফটওয়্যারে আপনারা লেজার ক্রিয়েট করে রাখতে পারেন। আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য সহজে যদি বলি, আমরা
অনেক সময় আমার দোকান ব্যবসা প্রতিষ্ঠানে কিছু খাতার মধ্যে হিসেবগুলো রাখি, এবং এক এক খাতা এক একটা হিসেবের জন্য রাখি। কোনোটা হয়তো বিক্রির জন্য, কোনোটা হয়তো বা খরচের জন্য, কোনোটা হয়তো বা রিটার্নের জন্য আমরা রাখি। তো সেটি আমরা সফটওয়্যারের মধ্যেই করতে পারি। যেমন আমরা এইখানে বাই ডিফল্ট আপনি যখন স্টোর ওপেন হবে, আপনি অটোমেটিকলি এখানে এক্সপেন্স, সেলস, পারচেজ, এগুলো অটোমেটিক্যালি আমাদের সিস্টেম আপনাদেরকে জেনারেট করে দিবে। এগুলো বাইরে যদি আপনার আর কোনো লেজার দরকার হয়, আপনার মতো করে আপনি এখানে লেজারটি তৈরি করে নিতে পারেন। যেমন, এবং এই লেজারটি কি টাইপের, এটা কি আপনার অ্যাসেট, এক্সপেন্স, ইনকাম ও লাইবিলিটিস, যেটা যেটা দরকার আপনি সেটা অনুযায়ী দিতে পারেন। ধরেন আমরা ধরে নিচ্ছি আমরা আমাদের এক্সপেন্স রিলেটেড আমরা একটা লেজার ক্রিয়েট করতে চাই, অথবা সেলস রিলেটেড একটা, মানে যেটাকে আমরা অ্যাসেট বলি, আপনার যে টাকাটা আসবে, সরি, ইনকাম ইনকাম দিয়ে ক্রিয়েট করে দিই আমরা, আমাদের এই লেজারটি এখানে ক্রিয়েট হয়ে যাবে। লেজারটি ক্রিয়েট করার পরে আপনার সেলসে অটোমেটিকলি এন্ট্রি হতে থাকবে, কিন্তু এর বাইরে যদি আপনার আর কোনো এন্ট্রি দরকার হয়, সেটাকে আমরা জার্নাল বলি এখানে। জার্নালে আপনি আপনার টোটাল যেই ফিনান্সিয়াল যে ট্রানজেকশন গুলো সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। আপনি চাইলে নতুন ট্রানজেকশন ক্রিয়েট করতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে লেজার ক্রিয়েট করে, আমি মাত্র যেটি করেছি টেস্ট, লেজারটিতে আমি যদি খরচের ডেবিট অথবা ক্রেডিট অ্যাড করি, ডেবিট হলো বাদ যাবে। আমি যদি 100 টাকা দিই, দিয়ে যদি আমি ক্রিয়েট করি, এই ট্রানজেকশনটি অটোমেটিকলি এখানে ক্রিয়েট হয়ে যাবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টেস্ট ক্রিয়েট হয়ে গেছে, ডেবিট হয়ে গেছে, ব্যালেন্স 100 টাকা। অর্থাৎ এই অ্যাকাউন্ট থেকে আমি এই অ্যাকাউন্টে 100 টাকা, এই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা 100 টাকা খরচ করেছি। সো ট্রানজাকশন গুলো এখানে জেনারেট হয়ে যাবে। আপনার চাইলে পরবর্তীতে ভিউ ডিটেলস দেখতে পারেন, চাইলে এন্টিটিটাকে এডিট করতে পারেন, চাইলে ডিলিট করতে পারেন। আহ, আমাদের তারপরের মডিউলটা হলো এক্সপেন্স, অর্থাৎ আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান সেইটা যে বিভিন্ন ধরনের খরচ আছে, সেই খরচগুলো আপনি সফটওয়্যারে সংযুক্ত করে রাখতে চান, সেক্ষেত্রে আপনি এখানে এক্সপেন্স অ্যাড করতে পারেন। অর্থাৎ আপনি যদি এখানে এক্সপেন্স এক্সপেন্সটা দিয়ে রাখেন কি কারণে খরচটি হলো, এবং এটি আপনি চাইলে অটো ক্রিয়েটেড এক্সপ্রেস লেজারে আপনি সিলেক্টেড থাকলে এটা অটোমেটিক্যালি এক খরচে চলে যাবে, অথবা আপনি যেই আপনার যেই অন্যান্য লেজার গুলো আছে সেগুলোতে যদি সংযুক্ত করতে চান, যেমন আমি এক্সপেন্স নামে যে আমাদের লেজার, সেখানে যদি আমরা অ্যাড করতে চাই, অথবা স্যালারি নামে একটা ক্রিয়েট করছি, সেটা যদি অ্যাড করতে চাই এবং অ্যামাউন্টটি যদি বলে দিই, যেমন আমি এখানে হয়তো বা আমার দোকানের কোনো একটা কারণে 200 টাকা খরচ হয়েছে, সেটাকে আমি কিভাবে পেমেন্টটা দিচ্ছি, ক্যাশে, ব্যাংক ট্রান্সফার, কার্ড ওর আদার, এগুলো যদি দেই, আমি যদি ক্রিয়েট করি, তাহলে অটোমেটিকলি একটা এন্ট্রি এখানে হয়ে যাবে, যার মাধ্যমে আপনি পরবর্তীতে আপনার দোকানের সব খরচ, দোকান বা ব্যবসা পরিচালনার যে খরচগুলো সেগুলোকে আপনি ট্র্যাক করতে পারবেন। আপনি জানবেন দিন শেষে যে আমার আজকে কয় টাকা খরচ হলো, বা মাস শেষে আপনি জানতে পারবেন যে আমার ব্যবসা পরিচালনার জন্য আমার টোটাল কত টাকা খরচ হয়েছে, আমার আয় কত হয়েছে, সেখান থেকে আমার খরচ কত হয়েছে, টোটাল আমার প্রফিটটা কত হলো সব খরচ বাদ দিয়ে, সেগুলো আপনি সফটওয়্যার ট্র্যাক করে আপনাকে জানাতে পারবেন। আমাদের পরবর্তী মডিউল হচ্ছে হচ্ছে কাস্টমার, অর্থাৎ পজে বিক্রির সময় যে কাস্টমার গুলো আপনি যদি চান কোনো কাস্টমারকে অ্যাড করে রাখতে, তাহলে আপনি এখান থেকে কাস্টমারকে অ্যাড করে রাখতে পারেন। তো কাস্টমারের নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো যদি থাকে, যদি আপনি লয়ালিটি প্রোগ্রামে কোনো মেম্বারশিপ রাখতে চান, সেই মেম্বারশিপ এবং লয়ালিটি প্রোগ্রাম এগুলো দিয়ে আপনি ক্রিয়েট কাস্টমার ক্লিক করলে এরকম একটি কাস্টমার এখানে ক্রিয়েট হয়ে যাবে। সর্বশেষে আমাদের বেশ কিছু রিপোর্ট রয়েছে ব্যবসার, আপনার ব্যবসার আয় ব্যয় হিসাব নিকাশ বোঝার জন্য। এখানে নানা ধরনের রিপোর্ট রয়েছে, আপনার ব্যবসার ধরন অনুযায়ী আপনার যে রিপোর্টটি দরকার আপনি সেটি এখান থেকে জেনারেট করে নিতে পারবেন। যেমন আমি যদি সেলস রিপোর্টে ক্রিয়েট করি, আপনি এখানে দেখতে পাবেন যে আপনার দৈনন্দিন যে বিক্রি, সেই বিক্রির এবং কালেকশন থেকে শুরু করে ডিউ থেকে শুরু করে সবই আপনি এখানে পাবেন। এটি চাইলে আপনি প্রিন্টও করে নিতে পারেন, এখানেও দেখতে পারেন, বা আপনার যদি প্রিন্টার থাকে আপনি প্রিন্ট করে নিতে পারেন। এইভাবে আপনার প্রিন্টার দিয়ে আপনি সেলস রিপোর্ট আকারে প্রিন্ট করতে পারেন, অথবা আপনি চাইলে এক্সেল আকারেও ডাউনলোড করে নিতে পারেন। যেমন আমি আমি এখানে আসলে অনেক সময়ের সব ব্যাপার লাগবে আপনার ডেমোর জন্য। এখানে অনেক ধরনের রিপোর্ট রয়েছে যেগুলো আপনার ব্যবসার জন্য হেল্প করবে। আমি দুই একটা রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি, যেমন সেলস দেখিয়েছি, এখন অর্ডার রিটার্ন দেখালাম। আমি যদি আপনাদেরকে স্টক রিপোর্টটা দেখাই, হ্যাঁ, স্টক রিপোর্ট যেমন আপনার কোন কোন প্রোডাক্ট কতগুলো স্টক রয়েছে, আপনার সেই স্টক অনুযায়ী আপনার রিটেল ভ্যালু কত, আপনার স্টক ভ্যালু কত, অর্থাৎ আপনি ওই স্টক গুলোর সেলিং কেমন, এবং ইন স্টক, ইন ড্যামেজ, অন্যান্য কতটুকু রয়েছে, টোটাল স্টক রিপোর্টটা আপনার এখানে পাবেন। আমি লো স্টকটাও একটু দেখাই। লো স্টক মানে হচ্ছে যে প্রোডাক্ট গুলো আপনার স্টক লো হয়ে আসে, অর্থাৎ এই প্রোডাক্ট গুলো আপনাকে এখন অর্ডার দিতে হবে, বা আপনি সিদ্ধান্ত নেবেন যে এই প্রোডাক্ট আপনি আর বিক্রয় করবেন না। সো লো স্টক রিপোর্ট দেখে আপনি কিছুটা ধারণা দিতে পারবেন যে আপনার লো স্টক প্রোডাক্টের কি অবস্থা। আইডল স্টক রিপোর্ট রয়েছে, এটা হচ্ছে যে প্রোডাক্ট গুলো আপনার কখনোই বিক্রি হচ্ছে না, বা আপনার স্টকে অনেক দিন ধরে বিক্রি হচ্ছে না, পড়ে আছে, আপনি আহ, সেই রিপোর্টটাও এখানে পাবেন।
অ্যাডজাস্টমেন্ট হচ্ছে আপনার প্রোডাক্টের যে আপনি বিভিন্ন সময় প্রোডাক্ট যে স্টক গুলো যদি আপনি অ্যাডজাস্ট করে থাকেন সেইটা লগ আকারে এখানে আপনি পাবেন যে আমার কোন কোন প্রোডাক্ট গুলো কিভাবে অ্যাডজাস্ট হচ্ছে। যেমন আমরা এইটা দিয়ে টেস্ট করেছি, টেস্ট 5 প্রোডাক্ট দিয়ে এখানে দেখা যাচ্ছে যে আমাদের আমরা 15টা স্টক চেঞ্জ করেছি, 30টা বাড়িয়েছি, 5টা করেছি। এভাবে আপনি সবগুলো যদি কমান তাহলে এভাবে দেখতে পাবেন, যদি বাড়ে তাহলে এভাবে দেখতে পারবেন। অর্থাৎ স্টকের যে পরিবর্তনগুলো সেই পরিবর্তনগুলো আপনি রিপোর্ট আকারে এখানে পাবেন। সো এইভাবে এইখানে আপনার ফিনান্সিয়াল প্রফিট লস রিপোর্ট থেকে শুরু করে সবকিছু আপনি এখানে পাবেন। যেমন প্রফিট লস আপনার কয় টাকা ব্যবসায় লাভ হয়েছে, আপনি কত প্রফিট, টোটাল আপনার খরচ কত, নেট প্রফিট কত, গ্রস প্রফিট কত, সবগুলো রিপোর্টে আপনি এখানে পাবেন। ঠিক আছে, প্রফিট লসের পাশাপাশি এক্সপেন্স রিপোর্ট গুলো আপনি এখানে পাবেন, আপনার ব্যবসা পরিচালনার যে খরচগুলো। ট্যাক্স রিপোর্ট, যদি আপনার প্রোডাক্ট বিক্রি করে আপনি কাস্টমারের কাছ থেকে ট্যাক্স কালেক্ট করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি কত টাকা সেল করেছেন এবং সেখানে আপনি কত ট্যাক্স কালেক্ট করেছেন এটা রিপোর্ট আকারে জেনারেট করে আমরা আপনার যে রিপোর্টে পাবেন সেটি অনুযায়ী আপনার যদি গভর্নমেন্টের কাছে আপনাদের ট্যাক্স ভ্যাটটা জমা দিতে হয় তাহলে এটি আপনি দিতে পারবেন। এই হলো আমাদের মোটামুটি সফটওয়্যারের ডেমো। আপনি যেই অ্যাকাউন্টটিতে সাবস্ক্রাইব করেছেন, অর্থাৎ আমাদের যেই অ্যাকাউন্ট রয়েছে, মানে প্যাকেজ গুলো রয়েছে, আমি যদি আরেকটু সহজ করে আপনাদেরকে দেখাই। আপনারা প্রথম যখন আমাদের এখান থেকে সফটওয়্যারটি নিবেন, আহ, আপনারা এখান থেকে যে কোনো একটি প্যাকেজ সিলেক্ট করবেন, যেমন এন্টারপ্রাইজ, স্টার্টার, এসএমই, প্রফেশনাল। তো এক একটা প্যাকেজের এক এক ধরনের সুবিধা রয়েছে। যেমন এই প্যাকেজটির কথা যদি বলি, আমি স্টার্টার বা এসএমই প্যাকেজ যদি বলি, এখানে আপনি একটি স্টোর বানাতে পারবেন এবং 200টা প্রোডাক্ট আপনি আপ করতে পারবেন। 200টি প্রোডাক্ট বলতে আমি বোঝাচ্ছি আপনার প্রোডাক্ট স্টক নয়, আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট। যেমন একটি প্রোডাক্ট টি শার্টের আপনার দুই রকমের ভেরিয়েন্ট রয়েছে, দুই রকমের ভেরিয়েন্টে আমরা টেস্ট প্রোডাক্ট যেটি বানিয়েছি সেখানে 20টা করে 60টা স্টক ছিল। সেটি নয়, এটি আসলে ওই যে টেস্ট প্রোডাক্ট বানিয়েছি এটি একটি প্রোডাক্ট, এরকম 200টি প্রোডাক্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো এই যে প্যাকেজটি আপনি এখান থেকে আমাদের কাছ থেকে নিবেন মাসিক সার্ভিস চার্জের ভিত্তিতে, আপনি আপনার অ্যাকাউন্টে এইখানে দেখতে পাবেন যে আপনি আসলে কোন প্যাকেজের আন্ডারে রয়েছে। তো তো এটা হলো আমাদের মোটামুটি ডেমো। আপনারা যদি আপনাদের প্রোডাক্টটি ভালো লেগে থাকে, আপনারা যদি নিতে চান, ডেমোটি দেখার পরে আপনাদের যদি মনে হয় আপনাদের ভালো লেগেছে, সেক্ষেত্রে আপনারা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা অলরেডি পেয়েছেন ফেসবুক অ্যাডের মাধ্যমে বা অন্য কোনো ভাবে, সেই হোয়াটসঅ্যাপ মেসেজে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল দিতে পারেন। অথবা আপনারা যদি ভুলে গিয়ে থাকেন যোগাযোগের নাম্বার, সেক্ষেত্রে আমাদের এই ওয়েবসাইটে আসলে, ওয়েবসাইটটিতে আসলে এইখানে আপনারা যোগাযোগে গেলে আপনারা এইখানে আমাদের যোগাযোগের নাম্বার গুলো পাবেন। তো এই ফোন নাম্বারটিতে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনাদের আমাদের সফটওয়্যারটি আপনাদের ভালো লেগেছে। আমরা আমাদের কিছু ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। কেন আপনি আমাদের সফটওয়্যারটি ব্যবহার করবেন? বাজারে তো অনেক ধরনের সফটওয়্যার পাওয়া যায়, আমাদের সফটওয়্যারটি আপনারা ব্যবহার করলে কি কি পাবেন? প্রথমত বিষয়টি হচ্ছে আমরা এই সফটওয়্যারটি যে এখানেই আমাদের শেষ, আমরা এতটুকু বানিয়েছি এবং বিষয়টি এমন না। আমরা প্রতিনিয়ত মার্কেটে রিসার্চ করছি আপনাদের ব্যবসা পরিচালনাটাকে আরো সহজ করার জন্য কোন কোন সুবিধাগুলো সংযুক্ত করলে আপনাদের ব্যবসা পরিচালনাটা আরেকটু সহজ হয়, আমরা সেগুলো করার চেষ্টা করছি, সেখানে সংযুক্ত করার চেষ্টা করছি। এবং এটি এটি যখন আমরা সংযুক্ত করবো সেক্ষেত্রে আপনাকে বাড়তি কোনো টাকা দিতে হচ্ছে না। আপনি অটোমেটিকলি সেই যে পরিবর্তনীয় যে ফিচার গুলো যেগুলো আপনার ব্যবসায় কাজে লাগবে অথবা আপডেটেড যে জিনিসপত্রগুলো সেগুলো আপনি অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এই জন্য আপনাকে বাড়তি একটি টাকাও খরচ করতে হচ্ছে না। পাশাপাশি আমরা যেটি সংযুক্ত করতে যাচ্ছি, যেটি আমাদের চলমান রয়েছে পরিকল্পনা, সেটি হচ্ছে আমরা ই কমার্স শুরু করব। ই কমার্স শুরু করলে যেটি হবে, আপনার পণ্যটি আপনি স্টোরটি আপনি পরিচালনা করছেন আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার এই স্টোরটির যে পণ্যগুলো সেই পণ্যগুলো আপনি ই কমার্সের মাধ্যমে সেল করবেন। তো আমরা সেই ই কমার্সটিও খুব দ্রুতই নিয়ে আসবো। নিয়ে আসলে যেটি হবে সেটি হচ্ছে আপনি আপনার এই পণ্যগুলো ই কমার্সের মাধ্যমেও বিক্রি করতে পারবেন, অনলাইনে কাস্টমারের কাছে বিক্রি করতে পারবেন এবং আপনার প্রোডাক্টের স্টক, প্রফিট লস, ক্যাশ, রেভিনিউ, সেলস, এভরিথিং সবকিছু আপনি এই আমাদের এই একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম থেকে আপনারা ব্যবহার করতে পারবেন। আশা করি আপনাদের ডেমোটি ভালো লেগেছে আর এবং আমাদের সাথে আমাদের এই যাত্রার সাথে আপনারা সঙ্গী হবেন। আমরাও আপনাদেরকে আপনাদের ব্যবসার উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করতে পারবো। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ।